আজকে আমরা একটা ইম্পর্টেন্ট সেশন করতে চলেছি, যেটা তোমাদের গ্রুপ সি কে টার্গেট করে আজকে আমরা 100টা প্রশ্ন আলোচনা করব। এটা শুধুমাত্র ইংলিশ থেকে, ইংলিশের উপরে এমসিকিউ আমরা আজকে আলোচনা করব। 100টা প্রশ্ন থাকবে যেখানে, এবং প্রত্যেকটা প্রশ্ন তোমাদের নতুন যে সিলেবাস বলে দিয়েছে গ্রুপ সি এর জন্য, তোমরা জানো কিন্তু পরীক্ষা সামনে রবিবারে হতে চলেছে। তো তার আগে তোমরা একটা প্র্যাকটিস সেট হিসেবে এটা দেখতে পারো, কুইক রিভিশন হিসেবে দেখতে পারো। আমরা 100টা প্রশ্ন একদম নতুন সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা আলোচনা করবো। এবং এখানে যে নতুন সিলেবাস আছে সেই সিলেবাস থেকে সব রকম প্রশ্ন আসে। এখানে গ্রামার থাকবে প্লাস ভোক্যাবও কিন্তু থাকবে। ক্লিয়ার? তো টোটাল 100টা প্রশ্ন আলোচনা করবো। ভিডিওটা একটু বড় হতে চলেছে, আশা করি তোমাদের এক্সামে হেল্পফুল হবে। এবং এখান থেকে তোমরা কিন্তু এই কনসেপ্টের উপরে বেস করে দেখবে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষাতে পেয়ে যাচ্ছ। ঠিক আছে? তোমরা আনসার দেখবে করে আসতে পারবে। তো সবাইকে বলবো ভিডিওটি পুরোটা দেখো, এখানে আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করবো, 100টা প্রশ্ন। চলো আমরা শুরু করি। আমাদের একটা বড় সেশন হতে চলেছে, কুইক রিভিশন ক্লাস, এটা তোমাদের গ্রুপ সি এক্সামের জন্য। ক্লিয়ার? চলো ফার্স্ট কোশ্চেন আমরা শুরু করছি এবং তারপরে আমরা পরপর 100টা প্রশ্ন কমপ্লিট করব। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। দেখো ফার্স্ট প্রশ্ন বলছে ওয়াক কেয়ারফুলি লেস্ট ইউ ড্যাশ ফল। এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে প্রশ্ন আসে। তো কী বলবে এখানে? মে, শুড, উইল নাকি ক্যান? কোন ভাবটাকে আমরা এখানে বসাবো বলো? কোন মোডাল ভাবটাকে আমরা এখানে বসালে এটা সঠিক হবে? তো তোমাদের এই ক্ষেত্রে যদি এটা না জানো, তোমাদের বলে থাকি যখনই তোমরা লেস্ট এই কথাটা দেখবে, ঠিক আছে, লেস্ট অলওয়েজ ফলোড বাই শুড। ওকে, যখনই কোনো সেন্টেন্সের লেস্ট দেখবে সেখানে যদি শুড আনসার থাকে, অপশান থাকে, অবশ্যই কিন্তু নো ডাউট চোখ বুঝিয়ে শুড আনসার করবে। 100% রাইট সেটা। ঠিক আছে? যখনই লেস্ট দেখবে শুড আনসার করবে। লেস্ট আর শুড সবসময় একই সঙ্গে বসে, এখানে কোনো লজিক কাজ করবে না, কোনো কিছু খাটাবে না, লেস্ট দেখলেই শুড বসাবে। ওকে, চলো ফার্স্ট আনসার হয়ে যাবে অপশান বি, শুড। নেক্সট হচ্ছে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশন থেকে একটা প্রশ্ন আছে। দ্য ট্রাভেলার স্যাট ড্যাশ দ্য শেড অফ আ ট্রি। প্রিপোজিশন থেকে প্রশ্ন বলে, এখানে কি বসবে? প্রিপোজিশন কিন্তু সব রকমের আছে এখানে, এই ধরনের প্রিপোজিশন তোমরা পাবে। তোমরা কিন্তু ফিক্সড প্রিপোজিশনও পাবে, ঠিক আছে, ফিক্সড প্রিপোজিশনও কিন্তু পাবে, এবং সব রকম ধরনের প্রশ্ন এখানে আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো। 100টা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানে কি বলছে দেখো, এটা কিন্তু কনফিউজ তৈরি করার জন্য, মানে যারা পরীক্ষার্থী থাকে তাদেরকে কনফিউজ করার জন্য এই ধরনের প্রশ্ন দেওয়া হয়। তুমি এখানে দেখে অনেকে আনসার করবে আন্ডার, আনসার করতে চাইবে এখানে আন্ডার, বাট আন্ডার করলে কিন্তু এখানে হয়ে যাবে রং। আমি যদি বলতাম সেন্টেন্সটা যদি এরকম থাকতো, দ্য ট্রাভেলার স্যাট, SAT, এটা হবে না, হ্যাঁ, স্যাট ড্যাশ দ্য ট্রি, দ্য ট্রি, তখন আমি আনসার করতে পারতাম এখানে আন্ডার, আন্ডার দ্য ট্রি হয়। ঠিক আছে? দ্য ট্রাভেলার স্যাট আন্ডার দ্য ট্রি, বাট এখানে দেখো শেড বলেছে, তাই এখানে কিন্তু আন্ডার আনসার করলে হবে না। তুমি বোঝো, একটা গাছ আছে, গাছের নিচে একটা ছায়া পড়ছে, সেই ছায়াটার মধ্যে একজন বসে আছে। তো মধ্যে সেন্সে দ্য ট্রাভেলার স্যাট ইন দ্য শেড অফ আ ট্রি, একটা ট্রির শেডের মধ্যে সে বসে আছে, সেই ক্ষেত্রে এখানে ইন হবে। বাট যদি এই পোর্শনটা না থাকতো, দ্য শেড যদি না থাকতো, তাহলে কী হতো? দ্য ট্রাভেলার স্যাট, এখান থেকে যদি এই পোর্শনটা না থাকতো, এই অফটাও এর মধ্যে ধরে নাও, তাহলে কী করতো? দ্য ট্রাভেলার স্যাট আন্ডার এ ট্রি হতো। ঠিক আছে? তাহলে ট্রির নিচে হলে আন্ডার, বা ট্রির যদি শেডের মধ্যে কথা বলে তাহলে হবে অপশান বি, ইন। ওকে, তাহলে আন্ডার দ্য ট্রি, ইন দ্য শেড অফ আ ট্রি, এটা মাথায় রাখতে হবে। তো এখানে আনসার হবে অপশান বি, সঠিক আনসার। ক্লিয়ার? নেক্সট, চুজ দ্য সিনোনিম অফ অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটির সিনোনিম কী হবে? প্রসপারিটি, মিসফরচুন অ্যান্ড ক্যাপাসিটি অ্যান্ড জয়। অ্যাডভার্সিটি মানে কি বলো তো? অ্যাডভার্সিটি মানে আমরা বলতে পারি এটা একটা দেখো, তোমরা ওয়ার্ড যখন করবে না, নেগেটিভ পজিটিভ ওয়ার্ড এই হিসেবে বিচার করবে, দেখবে সহজে আনসার করতে পারো। অ্যাডভার্সিটি সবসময় মানে নেগেটিভ একটা ওয়ার্ড, এটাকে আমরা বলতে পারি কি প্রতিকূল, প্রতিকূল বা বিদ্বেষমূলক একটা ওয়ার্ড। ওকে, তো এখানে দেখো প্রসপারিটি এর ঠিক উল্টো, অ্যান্টোনিম হয়ে যাচ্ছে, বাট এটা আনসার হবে না। ক্যাপাসিটি তো জানো, জয় তো জানো, তো এটার আনসার কী হবে? মিসফরচুন, যার সিনোনিম হচ্ছে অ্যাডভার্সিটি। ওকে, মিসফরচুন অ্যান্ড সিনোনিম একে অপরের অ্যাডভার্সিটি। প্রসপারিটি, এটা কিন্তু অ্যান্টোনিম যদি জিজ্ঞেস করতো তাহলে আমরা প্রসপারিটি আনসার করতে পারতাম। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইফ ড্যাশ এ বার্ড আই উড ফ্লাই টু ইউ। যদি আমি পাখি হতাম তোমার কাছে আমি উড়ে যেতাম। এই ধরনের সেন্টেন্সগুলোকে কী বলা হয় বলো তো? এগুলোকে বলা হয় হাইপোথেটিক্যাল সেন্টেন্স। হাইপোথেটিক্যাল, তাই তো, মানে ইমাজিনারি সেন্টেন্স। ইমাজিনারি, যে সেন্টেন্সটা কখনো সত্যি হতে পারে না, সেই ধরনের সেন্টেন্সটা বলছে। ইফ আই
ড্যাশ আ বার্ড, যদি আমি বার্ড হতাম তাহলে কি আমার পক্ষে বার্ড হওয়া সম্ভব? এই ধরনের হাইপোথেটিক্যাল, এই ধরনের ইমাজিনারি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আই এর পরে সবসময় ওয়ার বসাই, ঠিক আছে? এখানে আই থাকুক বা হি থাকুক, তারপরে কিন্তু ওয়ার বসবে যদি সেন্টেন্সটা এরকম হাইপোথেটিক্যাল বা ইমাজিনারি সেন্টেন্স হয়। এটাকে ইংরেজির ভাষায় আমরা কে বলি, কী বলো তো, এটাকে মুডের মধ্যে আমরা ফেলতে পারি, এটাকে বলা হয় সাবজাংটিভ মুড, সাবজাংটিভ মুড। কিন্তু তোমাদের এসব মুড সম্পর্কে পড়তে হবে না গ্রুপ সি এর জন্য, তুমি শুধু ধরে রাখো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে যেখানে কোনো একটা উইশ বোঝাবে। দেখো, ইফ আই ওয়ার আ বার্ড, এটা তো একটা উইশ, এটা তো একটা উইশ বোঝাচ্ছে, হ্যাঁ। এবং উইশটা যদি হাইপোথেটিক্যাল বা ইমাজিনারি হয়, যেটা কখনো সম্ভব নয় বাস্তবে, সেক্ষেত্রে আমরা ওয়ার কিন্তু বসাবো, ঠিক আছে? ভার্বের পরে বা সাবজেক্টের পরে আমরা পাস্ট ভার্ব বসাবো, ওয়ার হবে সঠিক আনসার এখানে। তো অপশান সি হয়ে যাবে রাইট আনসার ফর দ্য কোশ্চেন নাম্বার 4। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ বেনিভোলেন্ট? অ্যান্টোনিম বলেছে, বেনিভোলেন্টের মানে কি? অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ বলেছে কিন্তু, ঠিক আছে? এখানে দেখো বেনিভোলেন্ট কটা ওয়ার্ডের মধ্যে যে বেনি কথাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই ওয়ার্ডের মধ্যে রুট ওয়ার্ড আছে, ঠিক আছে? এই বেনি, এই বিইএনই, বেনি, এটা হচ্ছে রুট ওয়ার্ড। এর মানে কি বলতো? এর মানে হচ্ছে গুড, অথবা আমরা বলতে পারি ওয়েল। তো যে কোনো ওয়ার্ডের মধ্যে বেনি ওয়ার্ডটা যখনই থাকবে, যেমন আমরা বলতে পারি বেনিডিকশন, ঠিক আছে? তারপরে আমরা বলতে পারি বেনিফিট, বেনিফিশিয়ারি। দেখো এই ওয়ার্ডগুলোর মধ্যে সবাই বেনি ওয়ার্ডটা আছে, সুতরাং এই ওয়ার্ডটা যখনই থাকবে বেনি ওয়ার্ডটা, তার মিনিং কিন্তু এরকম গুড, উইল, এরকম দিকে যাবে। যেমন আমি বললাম বেনিডিকশন, বেনিডিকশন মানে কি আশীর্বাদ, ঠিক আছে? একটা পজিটিভ সেন্স আছে ওয়ার্ডের মধ্যে, তো এই দিকে যাবে। আমি সেগুলো লিখে দেখালাম না, কারণ 100টা প্রশ্ন আমাদের করতে হবে। তো বেনিভোলেন্ট মিনস আমরা বলতে পারি, দেখো এখানে যে ওয়ার্ডগুলো আছে, কাইন্ড আমরা বলতে পারি বেনিভোলেন্ট মানে, বেনিভোলেন্ট মানে আমরা বলতে পারি জেনারাস, বলতে পারি উদার টাইপের, ঠিক আছে? বেনিভোলেন্টের অ্যাকচুয়ালি মানে আমরা বলতে পারি কি দয়ালু, ওকে, দয়ালু, উদার, বা আমরা বলতে পারি বন্ধুত্বপূর্ণ, এই যে ফ্রেন্ডলি। তো এটা হচ্ছে সিনোনিম, বাট আমাকে বলেছে অ্যান্টোনিম, অ্যান্টোনিম হবে মেলিভোলেন্ট। মেলিভোলেন্ট মানে দুষ্ট লোক বা হিংসক লোক, বিদ্বেষপরায়ণ লোক। তো বেনিভোলেন্টের অ্যান্টোনিম হচ্ছে মেলিভোলেন্ট, ঠিক আছে? চলো, সিলেক্ট দ্য কারেক্ট ওয়ার্ড। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে একটা প্রশ্ন দেখেছো, সব জায়গা থেকে কিন্তু প্রশ্ন আছে তোমাদের, একদম এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্ন থাকবে গ্রুপ সিতে। তোমরা তো পরীক্ষা দিতে যাচ্ছ রবিবারে, দেখবে এই ধরনের প্রশ্ন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানে বলছে ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, যারা মানুষকে বা মনুষ্য জাতিকে ঘৃণা করে তাদেরকে কি বলা হয়? ফিলান্থ্রপিস্ট, মিসান্থ্রপ, মিসোজিনিস্ট নাকি অপটিমিস্ট? অপটিমিস্ট মানে আমরা বলতে পারি আশাবাদী, ঠিক আছে? অপটিমিস্ট মানে কি আশাবাদী, যারা আশা দেখে, ঠিক আছে, কোনো কিছুর মধ্যে। মিসোজিনিস্ট মানে কি বলো তো? মিসোজিনিস্ট মানে অ্যাকচুয়ালি হু হেটস ম্যারিজ, যারা বিয়েকে ঘৃণা করে তাদেরকে বলে মিসোজিনিস্ট। অ্যান্ড ফিলান্থ্রপিস্ট মানে হু লাভস ম্যানকাইন্ড হবে। তাহলে আনসার হবে আমাদের মিসান্থ্রপ। মিসান্থ্রপ মানে হু হেটস ম্যানকাইন্ড। এর এই মিসান্থ্রপ মানে হু হেটস ম্যানকাইন্ড, এর যদি অ্যান্টোনিম জিজ্ঞেস করে তাহলে কিন্তু হবে আমাদের কি ফিলান্থ্রপিস্ট কিন্তু হবে, ঠিক আছে? এই দুটো একে অপরের উল্টো। ফিলান্থ্রপিস্ট মানে হু লাভস ম্যানকাইন্ড, অ্যান্ড মিসান্থ্রপ মানে হু হেটস ম্যানকাইন্ড, ওকে? আর এই দুটো তো বললাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট অপশান সিটা। তো এখানে আমাদের আনসার অপশান বি। নেক্সট, ইডিয়ম থেকে একটা প্রশ্ন আছে, লুক ইন আ গিফট হর্স ইন দ্য মাউথ, এটার মানেটা কি? মনে করো তোমাকে কেউ একজন গিফট করেছে, ঠিক আছে? আমাদের এরকম হয় না, বিয়ে বাড়িতে অনেকে এটা নিয়ে খুব মিমিও কিন্তু তৈরি হয়, তোমরা ফেসবুকে দেখবে যে কাচের গ্লাস বাটি দিয়েছে বিয়েতে, ঠিক আছে? তো এই যে জিনিসটা, মনে করো তোমাকে কেউ একটা গিফট দিয়েছে, তুমি গিফটটাকে গিফট হিসেবেই অ্যাকসেপ্ট করো, সেটাকে যাচাই করতে যেও না যে কি দিয়েছে, দামি কিছু বা কম দামি কিছু। তোমাকে কেউ একজন গিফট দিচ্ছে, তুমি গিফট দিচ্ছে, সে যাই কিছু দেখ, সেটাকে তুমি গিফট হিসেবেই অ্যাকসেপ্ট করো, সেটার মধ্যে কোনো বিচার করতে যেও না বা কিছু মানে দোষ খুঁজতে যেও না, ঠিক আছে? এই যে লুক এ গিফট হর্স ইন দ্য মাউথ মানে, মনে করো তোমাকে একটা কেউ ঘোড়া গিফট করেছে, সেই ঘোড়াটা যেমনই হোক, কালো হোক, ফর্সা হোক, ছোট হোক, বড় হোক, সেই ঘোড়াটাকে তুমি অ্যাকসেপ্ট করো, সেটা দেখতে যেও না তার মুখের মধ্যে, তার মুখটা কেমন, ভালো না খারাপ, কিছু আছে না নেই। এটাকে বলা হয় লুক এ গিফট হর্স ইন দ্য মাউথ, ঠিক আছে? মানে মানে হচ্ছে টু ক্রিটিসাইজ গিফট, তোমাকে কেউ কিছু গিফট করলে সেটা ক্রিটিসাইজ করা, সেটাকে বলে লুক এ গিফট হর্স ইন দ্য মাউথ, ওকে? তো অপশান সি হয়ে যাবে এটা সঠিক আনসার। ক্রিটিসাইজ সামান হবে না, ক্রিটিসাইজ হর্স হবে না, অ্যান্ড ক্রিটিসাইজ হিমসেলফ হবে না, টু ক্রিটিসাইজ গিফট এটার মানে।
নেক্সট, স্পট দ্য এরর, নাইদার অফ দ্য টু ব্রাদার্স আর অনেস্ট। তোমাদের বেসিক্যালি সিলেবাসে কিন্তু এই যে মানে এরর কারেকশন বলে দেওয়া নেই, কিন্তু এগুলোকে আমরা বলতে পারি। দেখবে তোমাদের ওখানে বলে দেওয়া আছে নাম্বার, নাম্বার বা সিঙ্গুলার প্লুরাল এরকম কিছু বলা আছে, ঠিক আছে, নাম্বার বা সিঙ্গুলার প্লুরাল, এগুলো আমরা এই ছোট ছোট এররগুলো সেই সিঙ্গুলার প্লুরাল বেসডে কিন্তু এরর তো এরকমও দিতে পারে, ঠিক আছে। নাইদার অফ দ্য টু ব্রাদার্স আর অনেস্ট, তো নাইদার অফ দ্য টু ব্রাদার্স, এখানে নাইদার সিঙ্গুলার না প্লুরাল, এখানে কিন্তু আমাদের সাবজেক্ট ব্রাদার্স নয়, কারণ আমরা জানি অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যেটা বসে সেটা অবজেক্ট অফ প্রিপোজিশন হয়, এর আগে যেটা থাকে সেটা সাবজেক্ট, তাহলে নাইদার এখানে সাবজেক্ট, আর নাইদার হচ্ছে নাইদার অ্যান্ড আইদার। নাইদার মানে দুজনের মধ্যে কেউ নয়, আইদার মানে দুজনের মধ্যে যে কোনো একজন। তো এখানে নাইদার এ হচ্ছে সিঙ্গুলার, তাই এখানে আমাকে ভার্বটা সিঙ্গুলার করতে হবে, এখানে আর নিয়েছে, আর না এখানে ইজ হবে, সুতরাং ভুলটা কোথায় আছে, অপশান সিতে আছে। ইজ ইট ক্লিয়ার? নেক্সট, ফিল ইন দ্য ব্লাঙ্ক, হি হ্যাজ বিন লিভিং হিয়ার সিন্স, আনসার তো বলেই দিলাম, সিন্স 2010। এই যে সিন্স আর ফর, এই দুটো কিন্তু পরীক্ষাতে দেখবে এখান থেকে প্রশ্ন আসার চান্স খুব বেশি, সব জায়গা থেকে এখান থেকে এই কনসেপ্টের উপরে বেস করে প্রশ্ন থাকে, ঠিক আছে। আমরা সাধারণত সিন্সটা কখন ইউজ করি, সিন্সটা আমরা ইউজ করি পয়েন্ট অফ টাইম বোঝাতে, আমরা সিন্স ইউজ করি পয়েন্ট অফ টাইম। অ্যান্ড ফর আমরা কখন ইউজ করি, ফর আমরা ইউজ করি ডিউরেশন অফ টাইম, ডিউরেশন অফ টাইম, ঠিক আছে। যেমন আমি বললাম হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার, ঠিক আছে, হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার, he has been working here dash 3 years। এখানে আমি সিন্স না ফর নেব, এখানে দেখো 3 ইয়ার্সের কথা বলছি, 1 2 3, তিনটে বছরের কথা বলা হচ্ছে, এবং এই 3 বছর মানে এখান থেকে এই পর্যন্ত, এটাকে একটা কি ডিউরেশন অফ টাইম বলা হয়, ডিউরেশন অফ টাইম বলা হয় এটাকে। আর আমি বলেছি ডিউরেশন অফ টাইমের জন্য আমরা ফর ইউজ করি, ফর, সুতরাং এখানে ফর হবে। হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ফর 3 ইয়ার্স, 3 বছর ধরে কাজ করছে, ঠিক আছে। বাট সিন্স আমরা কখন ইউজ করি, পয়েন্ট অফ টাইম বোঝাতে, মানে মনে করো এখানে কোনো একটা সাল বলে দিল, কোনো একটা নির্দিষ্ট এক্স্যাক্ট ডেট বলে দিল, ঠিক আছে, এক্স্যাক্ট ইয়ার বলে দিল, বা বলে দিল সানডে, এই ক্ষেত্রে আমরা সিন্স ইউজ করি, যেটাকে বলা হয় এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম, সেজন্য আমরা সিন্স ইউজ করি, সুতরাং এখানে সিন্স হবে সঠিক আনসার। ইজ ইট ক্লিয়ার? সিন্স, অপশান সি। নেক্সট হচ্ছে মেনি আ ম্যান ড্যাশ বিন রুইন বাই গ্যামলিং। গ্যামলিং মানে জুয়া খেলা, জুয়া খেলে কিছু মানুষ নিজেরাই নিজের ক্ষতি করে, হ্যাঁ, জুয়া খেলা হবে। তো এখানে কি বলছে, মেনি এ ম্যান, হ্যাজ, হ্যাভ, ওয়ার নাকি আর, কোন ভাবটা এখানে সঠিক হবে, হ্যাজ বিন নাকি হ্যাভ বিন নাকি ওয়ার বিন? ওয়ার বিন তো হয়ই না, এখানে বিন আছে মানে আমরা বুঝতে পারছি ওয়ার এবং আর হবেই না, হ্যাজ বিন না হলে হ্যাভ বিন। এবার প্রশ্ন হচ্ছে আমার এটা সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল? মেনি এ ম্যান, আমরা জানি সাধারণত মেনির সঙ্গে আমরা কি ইউজ করি, মেনির সঙ্গে আমরা কাউন্টেবল নাউন ইউজ করি এবং সেটার প্লুরাল ফর্ম বসে, যেমন মেনি বয়েজ, এর সঙ্গে কিন্তু যখনই মেনির সঙ্গে আমরা যে নাউনটা ইউজ করব সেটাকে আমরা প্লুরাল ফর্মে ইউজ করি, যেমন মেনি বয়েজ, মেনি গার্লস, ঠিক আছে, মেনি ডগস, এরকম ইউজ করি। বাট এখানে বলছে মেনি এ ম্যান, এর পরে এ ম্যান আছে, মেনি এ ম্যান হলে মানে মেনির পরে যদি এ হয় তাহলে আমরা সেটাকে সিঙ্গুলার নেব নাকি প্লুরাল, এটা হবে তখন কিন্তু সিঙ্গুলার, তাই এখানে আমরা আনসারটা নেব হ্যাজ, মেনি এ ম্যান হ্যাজ বিন রুইন বাই গ্যামলিং। ওকে, বুঝতে পারছো তো, এখানে মেনি এ ম্যান, এই জন্য আমরা এটাকে সিঙ্গুলার নেব, বা আদারওয়াইজ যদি এখানে বলতো মেনি বয়েজ বা গার্লস তখন কিন্তু আমরা এখানে হ্যাভ নিতাম, বাট এখানে আমরা হ্যাজ নেব আনসার। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, নাইদার অফ দ্য টিচার নর দ্য স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট ইন দ্য সেমিনার ইয়ারস্টারডে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, নাইদার নর দিয়ে যখন দুটো আমরা সাবজেক্টকে যুক্ত করি, এই একটা সাবজেক্ট বা আমরা বলতে পারি একটা নাউন, অ্যান্ড এই একটা সাবজেক্ট, এটাকে আমরা বলতে পারি নাউন টু বা সাবজেক্ট টু। এখান থেকে নাইদার নর দিয়ে দেখো যুক্ত করা হচ্ছে, এবং এটাকে বলা হয়, এর উপরে আমাদের একটা আলাদা ক্লাস আছে, এটাকে বলা হয় রুল অফ প্রক্সিমিটি। রুল অফ প্রক্সিমিটি, প্রক্সিমিটি মানে কি বলো তো, প্রক্সিমিটি মানে নিয়ারার, নিয়ারার মানে কাছের একদম, মানে যে ভাবটা আমি এখানে বসাবো সেই ভাবটার আগে যে আমার নাউনটা বা সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী আমি ভাবটা বসাবো, তার আগে যদি আমার সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব, যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে এখানে প্লুরাল ভার্ব বসাবো। এখানে কিন্তু আমরা দ্য টিচারটাকে দেখবো না,
এখানে যেটাকে বললাম রুল অফ প্রক্সিমিটির ক্ষেত্রে সবসময় কখন ইউজ হয় আমরা এই যে নাইদার নর আইদার রোয়ার নট অনলি বাট অলসো, এই ক্ষেত্রে আমরা রুল অফ প্রক্সিমিটি ইউজ করব, যার মানে হচ্ছে যে সাবজেক্ট যে ভাবটা আমরা এখানে বসাবো, অ্যাকচুয়ালি যে ভাবটা এখানে বসবে তার আগের ঠিক আগের সাবজেক্টটা আমরা দেখে ভাবটা বসাবো। তো এখানে আগের সাবজেক্ট স্টুডেন্টস আছে, স্টুডেন্টস প্লুরাল, তাহলে আমার এখানে ভাবটাকে প্লুরাল বসাতে হবে। প্লুরাল ভার্ব কি আছে? ওয়াজ সিঙ্গুলার, হ্যাজ বিন সিঙ্গুলার, হ্যাড সিঙ্গুলার, ওয়ার হচ্ছে প্লুরাল। অপশন বি ইজ দ্য রাইট আনসার ফর কোশ্চেন নাম্বার 11। ক্লিয়ার? নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং। এদের মধ্যে কোনটা অ্যাকোমোডেশনের সঠিক বানান? অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন বানান আমি জানি, আমি লিখে নেব আগে, তারপরে গিয়ে আমি এখানে মেলাবো, নাইলে কিন্তু তুমি এই অপশান যদি দেখতে যাই তাহলে কিন্তু কনফিউজড হওয়ার চান্স বেড়ে যায়। আমি জানি অ্যাকোমোডেশন বানান হচ্ছে ACCOMMODATION, অ্যাকোমোডেশন, ডবল সি অ্যান্ড ডবল এম আছে, ঠিক আছে? দেখো কোথায় আছে, ACCOMMO হবে, বাট এখানে একটা এম আছে, এটা হচ্ছে না। ACCOMMODATION পেয়ে গেছি, অপশান বি ইজ দ্য রাইট আনসার। এই কোশ্চেনের জন্য সঠিক স্পেলিং অ্যাকোমোডেশনের বানান অপশান বিতে আছে। ওকে, এখানে দেখো একটা সি আছে তাই এটা হচ্ছে না, এখানে দেখো একটা এম আছে তাই এটাও হচ্ছে না। অ্যাকচুয়ালি অ্যাকোমোডেশনের বানান ডবল সি অ্যান্ড ডবল এম হয়। নেক্সট হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আ পারসন হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজ, একটা ব্যক্তি যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ জানে, বা আমরা বলতে পারি মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ, মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ, যে একের বেশি বা তারও বেশি ল্যাঙ্গুয়েজ জানে, মোটামুটি একের বেশি হতে পারে, তাকে আমরা কী বলবো? পলিগ্লট, লিঙ্গুইস্ট, নাকি ওরাটর, নাকি স্কলার। তাকে আমরা বলি যারা একের বেশি ল্যাঙ্গুয়েজ জানে বা অনেক ল্যাঙ্গুয়েজ, তাদেরকে আমরা বলি কি? পলিগ্লট। ওকে, আর লিঙ্গুইস্ট মানে হচ্ছে যারা অ্যাকচুয়ালি ভাষাবিদ, ভাষা নিয়ে চর্চা করে, পড়াশুনো করে, তাদেরকে আমরা বলি ভাষাবিদ, লিঙ্গুইস্ট। ওরাটর মানে খুব যারা ভালো, খুব ভালো স্পিচ দেয়, আমরা যাদেরকে বলি খুব ভালো বক্তা, ওকে, তাদেরকে আমরা বলি ওরাটর। আর স্কলার মানে হচ্ছে জ্ঞানীগুণী লোক, ওকে, শিক্ষিত লোক, তাদেরকে আমরা স্কলার বলি। 14 নম্বর প্রশ্নের আনসার কি হবে বলো? অ্যান্টোনিম অফ ভেগ, ভেগের অ্যান্টোনিম কি আছে? ভেগ মানে কি বলো তো? ভেগ মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি? অস্পষ্ট। ভেগ মানে হচ্ছে অস্পষ্ট। তাহলে আননোন অ্যান্ড শেডি, শেডি মানে ছায়াময়, আননোন মানে যেটা আমাদের কাছে স্পষ্ট নয়, ডাল মানেও আমরা যেটা বলতে পারি যেটা আমাদের কাছে স্পষ্ট নয়। তো এখানে ভেগ মানে অস্পষ্ট, তার উল্টো হচ্ছে ক্লিয়ার, ক্লিয়ার মানে একদম পরিষ্কার, বা এর আরও একটা আমরা ওয়ার্ড পেতে পারি ট্রান্সপারেন্ট, ঠিক আছে? ট্রান্সপারেন্ট আমরা এখানে বলতে পারতাম, বা ক্লিয়ার বললেও সঠিক আনসার হবে এটাই, অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 15, ফিল ইন দ্য ব্লাঙ্ক। হার্ডলি হ্যাড আই রিচ দ্য স্টেশন ড্যাশ দ্য ট্রেন লেফট। বলো, এখানে দেন বসাবো, দেন নাকি হোয়েন নাকি দ্যাট? তোমরা জানো নো সুনারের সঙ্গে আমরা সাধারণত দেন বসাই, ঠিক আছে? স্কার্সলির সঙ্গে আমরা সাধারণত কি বসাই? হোয়েন বসাই। ঠিক তেমনই এই হার্ডলির সঙ্গেও আমরা কি বসাই? হোয়েন বসাই। ইজ ইট ক্লিয়ার? হার্ডলির সঙ্গে আমরা হোয়েন বসাই, ঠিক আছে? আর এই নো সুনার দিয়েও কিন্তু খুব প্রশ্ন হয়, সেখানে কিন্তু দেন বসে, THAN, এখানে THEN আছে, এটা যেন আবার করে এসো না, অপশানে কিন্তু তোমার এই দেনও থাকবে, ঠিক আছে? বাট সেই ক্ষেত্রে আনসার হয় এটা যদি নো সুনার দিয়ে থাকতো। এবং এখানে দেখো হার্ডলি, বা এখানে আমরা বলতে পারি স্কার্সলি, বা আমরা বলতে নো সুনার, এর আগে দেখো এই সাবজেক্টের আগে কিন্তু ভাবটা চলে আসে, ভাব চলে আসে, এটাকে আমরা ইংরেজির ভাষায় কি বলি? এটাকে ইংরেজিতে একটা বিশেষ স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় ইনভার্সন। যদিও তোমাদের এক্সামে এটা আসবে না, বাট একটু বলে রাখলাম, এটাকে ইনভার্সন বলা হয়, মানে যখন সাবজেক্টের আগে ভার্ব চলে আসে। আর এই ধরনের সেন্টেন্স যখন এইগুলো দিয়ে শুরু হয় তখন আমরা ইনভার্সন করে থাকি, ওকে? তো এখানে অ্যাকচুয়ালি হার্ডলি দিয়ে শুরু হয়েছে, আর হার্ডলির সঙ্গে আমি বললাম হোয়েন বসে, তাহলে এখানে সঠিক আনসার অপশান সি ইজ দ্য রাইট আনসার, হোয়েন হবে সঠিক আনসার। নেক্সট, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। দ্য মিটিং ওয়াজ ড্যাশ ডিউ টু রেইন। দ্য কারেক্ট আনসার, দ্য মিটিং ওয়াজ ড্যাশ ডিউ টু রেইন, রেনের জন্য মিটিংটা কী হয়েছিল? পুট আউট, কল্ড অফ, বা কল্ড ফর মিনস হচ্ছে মানে ডাকা, কাউকে ডেকে পাঠানো, সামান করা, হ্যাঁ।
আর এই কল অফ, এই যে কল অফ মানে কোনো কিছু ক্যান্সেল করে দেওয়া। তাহলে মিটিংটা কি হয়েছিল? ক্যান্সেল হয়েছিল ডিউ টু রেন, বৃষ্টির জন্য কিন্তু মিটিংটা ক্যান্সেল হয়েছিল। তো অপশান সি হয়ে যাবে এখানে সঠিক আনসার। ঠিক আছে, নেক্সট, ইট ইজ হাই টাইম উই ড্যাশ ফর দ্য স্টেশন, লিভ লেফট, হ্যাড লেফট, শুড লেফট। সঠিক ভার্ব এখানে দেখো, সঠিক ভার্ব কোনটা আমরা চুজ করব? ইট ইজ হাই টাইম। তোমাদের এখানেও বলে রাখি, ফার্স্ট সেন্টেন্সে যেমন বলেছি আমি, যে যখনই লেস্ট দেখবে সেখানে অবশ্যই শুড আনসার করবে। ঠিক আছে, শুড আনসার করবে। ঠিক তেমনই যখন এই যে ইট ইজ হাই টাইম এই কথাটা যখনই দেখবে, বা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরকম যখনই দেখবে তখনই সবসময় এখানে V2 অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম বসে, V2 বসে সবসময়। ঠিক আছে, সিম্পল V2 বসবে। ইট ইজ হাই টাইম যদি এরকম কখনোই থাকে এই ফ্রেজটা, টাইম দিয়ে এরকম ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এরকম যখনই বসবে তখনই আমরা সাবজেক্টের পরে V2 অর্থাৎ সিম্পল সেকেন্ড ফর্ম বসাবো। সেকেন্ড ফর্ম কোনটা? লিভ হচ্ছে এটা V1, লেফট হচ্ছে V2, তো এটা আমরা বসাবো। সঠিক আনসার হবে অপশান বি, ইট ইজ হাই টাইম উই লেফট ফর স্টেশন। অপশান বি ইজ দ্য রাইট আনসার for question number 17. Fill in the blank. You must abstain dash smoking. প্রিপোজিশন থেকে প্রশ্ন। অ্যাবস্টেইন মানে কোনো কিছু থেকে বিরত থাকা, এটা একটা ফিক্সড প্রিপোজিশনের প্রশ্ন, বিরত থাকা। তো এই অ্যাবস্টেইনের সঙ্গে আমরা কি বসাই বলো তো? এই অ্যাবস্টেইন, রিফ্রেইন, ঠিক আছে, অ্যাবস্টেইন, রিফ্রেইন, এগুলোর সঙ্গে আমরা যে প্রিপোজিশনটা বসাই সেটাকে কি বলা হয়? ফ্রম বলা হয়, ফ্রম। অ্যাবস্টেইন ফ্রম, রিফ্রেইন ফ্রম, তো এই অ্যাবস্টেইনের সঙ্গে এখানে ফ্রম হবে। তো সঠিক আনসার কোথায় আছে? অপশান সি। নেক্সট, দ্য মার্ডার অফ কিং। কিংকে যে মার্ডার করে বা হত্যাকারীকে কি বলা হয়? এটা একটা ওয়ান ওয়ার্ডের প্রশ্ন, ওয়ান ওয়ার্ড থেকে। ওকে, কি বলবে এটাকে? হোমিসাইড, রেজিসাইড, প্যাট্রিসাইড নাকি ফ্র্যাট্রিসাইড? দেখো, প্যাট্রিসাইড মিনস হচ্ছে মার্ডার অফ আ ফাদার, এটা হচ্ছে প্যাট্রিসাইড। ঠিক আছে, আর এটা হচ্ছে ফ্র্যাট্রিসাইড, মার্ডার অফ আ ব্রাদার, এটাকে বলা হয় ফ্র্যাট্রিসাইড। হোমিসাইড এটাকে বলা হয় মার্ডারার, অ্যাকচুয়ালি হবে মার্ডারার, বা এখানে মার্ডার লিখলেও অসুবিধা নেই। মার্ডার অফ এ ম্যান আমরা বলতে পারি, অথবা ওম্যান বলতে পারি। নর্মালি ম্যান ওম্যানকে হত্যা করা তাকে বলা হয় হোমিসাইড। অ্যান্ড এখানে বলছে মার্ডার অফ আ কিং, অপশান বি হবে রেজিসাইড। আচ্ছা, আমি এখানে বললাম মার্ডার অফ আ ফাদার, সেটা হচ্ছে প্যাট্রিসাইড। ঠিক আছে, তাহলে আমি যদি বলি মার্ডার অফ এ মাদার, যদি বলি সেটা কি হবে? সেটা হবে কিন্তু ম্যাট্রিসাইড, ম্যাট্রিসাইড। ওকে, সেটা হবে কিন্তু মার্ডার অফ আ মাদার। আচ্ছা, আমি যদি বলি মার্ডার অফ আ প্যারেন্ট, তখন তখন কি বলবো? প্যারেন্টসকে হত্যা করাকে কি বলবো? তখন কিন্তু আনসার হবে প্যারিসাইড। ঠিক আছে, দেখে নাও ভালো করে, এটা প্যারি, PARRY, আর এটা কিন্তু প্যাট্রি। প্যাট্রি বললে বাবা, প্যারি বললে প্যারেন্ট, ম্যাট্রি বললে মা, ফ্র্যাট্রি বললে ভাই, রাজা বললে রেজিসাইড, হোমিসাইড নর্মাল ম্যান অ্যান্ড ওম্যান। বোঝা গেল? তো এখানে আমাদের কিংয়ের কথা বলেছে, তো অপশান বি হবে সঠিক আনসার। নেক্সট হচ্ছে টু স্পিল দ্য বিনস, এটার মানেটা কি? এটা একটা ইডিয়মের প্রশ্ন, ইম্পর্টেন্ট একটা ইডিয়ম। এর মানেটা কি হবে? টু ওয়েস্ট ফুড, টু কুক ব্যাডলি, টু ডিস্ট্রিবিউট বিনস, নাকি টু রিভিল আ সিক্রেট? এটার সঠিক আনসার হবে অপশান ডি, টু রিভিল আ সিক্রেট। এর আরও একটা ইডিয়ম আছে, এটার সেম ইডিয়ম, যার মানেও কিন্তু টু রিভিল এ সিক্রেট, তার মানে সেটা হচ্ছে লেট, এটা মনে রাখবে, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এটাও কিন্তু একটা ইডিয়াম, যার মানে কিন্তু টু রিভিল আ সিক্রেট। ঠিক আছে, এটা একটা ইডিয়াম, এটা আর একটা ইডিয়াম, দুটোর মিনিং কিন্তু টু রিভিল আ সিক্রেট। পরীক্ষাতে এটাও কিন্তু আসতে পারে। নেক্সট, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ অবস্টিনেট। অবস্টিনেট এর সিনোনিম কি? অবস্টিনেট মানে কি বলে তো? অবস্টিনেট মানে যে একগুয়ে বা জেদি টাইপের, তাকে আমরা বলি অবস্টিনেট।
ডোসাইল, ডোসাইল মিনস হচ্ছে যারা একটু বাধ্য টাইপের হয়, হ্যাঁ, বাধ্য বা একটু নিরীহ প্রকৃতির মানুষকে আমরা বলি ডোসাইল। ফ্লেক্সিবল মানে নমনীয়, জানো, অনেস্ট তো বলার কিছু নেই। তো এটার এই যে অবস্টিনেট, এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি সিনোনিম বলেছে, তো স্টাববার্ন হবে জেদি বা একগুয়ে টাইপের, তাদেরকে বলা হয় অবস্টিনেট। অপশান বি হবে স্টাববার্ন, ঠিক আছে, অপশান বি। নেক্সট, fill in the blank with correct preposition. He died dash cholera, from, of, by and with. died এর সঙ্গে দুটো প্রিপোজিশন বসে, একটা হচ্ছে অফ আর একটা হচ্ছে ফ্রম। যখন কোনো রোগে মারা যায়, যেমন আমরা বলতে পারি কলেরা, ঠিক আছে, না আমরা বলতে পারি ক্যান্সার, কলেরা, আমরা বলতে পারি ম্যালেরিয়া, তখন সেই ক্ষেত্রে আমরা অফ ইউজ করি, অফ, যখন কোনো রোগে মারা যায়। হি ডায়েড অফ কলেরা, ডায়েড অফ ম্যালেরিয়া, ডায়েড অফ ক্যান্সার, যখন কোনো রোগে মারা যায় সেক্ষেত্রে আমরা অফ ইউজ করি। তো এখানে বলছে কলেরা একটা রোগ, তো এখানে আনসার হবে অপশান বি। কিন্তু ফ্রম কখন ইউজ করবো ডায়েডের সঙ্গে? যখন এক্সটার্নাল কোনো কারণে বা এক্সটার্নাল যখন কারণে বা বাইরের কোনো আঘাতের ফলে মারা যাওয়া, বা অতিরিক্ত কাজের ফলে মারা যাওয়া, অতিরিক্ত খাওয়ার ফলে মারা যাওয়া, ওভার ওয়ার্ক, ঠিক আছে, ওভার ইটিং, বা উন্ডেড কোনো ক্ষতস্থান থেকে মারা যাওয়া, এই যে এক্সটার্নাল যে কারণে মারা যাওয়া, এটাকে আমরা তখন কী করবো, আমরা ডায়ের সঙ্গে ফ্রম ইউজ করবো। তখন কিন্তু ডায়ের সঙ্গে আমরা ফ্রম ইউজ করি। বুঝাতে পারলাম? ইম্পর্টেন্ট কিন্তু ডায়ের সঙ্গে দুটো ভাষা মাথায় রাখতে হবে। Question number 23. Select the correct spelling of the word meaning to grow or develop. আচ্ছা, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এই প্রশ্নে এটা খুব চালাকি করে দিয়েছে, টু গ্রো অর ডেভেলপ, এটার মিনিংটা কি, আবার সেই সঙ্গে অ্যাকচুয়ালি কোন ওয়ার্ডটা এখানে সঠিক আছে সেই ওয়ার্ডটা আমাকে খুঁজে বার করতে হবে। তো অ্যাকচুয়ালি টু গ্রো অর ডেভেলপ, এটার মানে হচ্ছে কোনো কিছুর আমরা বলতে পারি ডেভেলপমেন্ট হওয়া, ঠিক আছে, আমরা বলতে পারি এটার প্রসপারিটি, উন্নতি সাধন হওয়া, ডেভেলপড হওয়া, এই ধরনের সেন্সে এটা আমরা ইউজ করি টু গ্রো অর ডেভেলপ। এখানে তো ডেভেলপ বলেই দিয়েছে, তো এটার জন্য আমরা সঠিক ওয়ার্ডটা কী নেব, মানে কোন ওয়ার্ডটা এর জন্য আমরা এখানে ইউজ করব? ফ্লোরিশ, পিএইচ, এই ফ্লুরি, এই ধরনের কোনো ওয়ার্ড নেই। ফ্লোরিশ, অ্যাকচুয়ালি ওয়ার্ডটা ফ্লোরিশ হবে, বাট ফ্লোরিশ বানানটা এটা FLOURISH, ফ্লোরিশ। অপশান এ হবে সঠিক আনসার। ফ্লোরিশ মানে ডেভেলপমেন্ট, আমরা বলতে পারি গ্রোথ, গ্রো, ঠিক আছে। তো অপশান এ ইজ দ্য রাইট আনসার, যে সঠিক বানানটা কিন্তু এটা FLOURISH। ক্লিয়ার? নেক্সট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এ পার্সন হু কালেক্টস কয়েন, তাদেরকে আমরা কী বলবো? ফিলাটেলিস্ট, নিউমিসমেটিস্ট, অ্যানথ্রোপোলজিস্ট নাকি আর্কিওলজিস্ট, কোনটা হবে? ফিলাটেলিস্ট মানে কি বলো তো? অ্যাকচুয়ালি ফিলাটেলিস্ট মানে হু কালেক্ট টিকিটস, ডাক টিকিটস বা ট্রাম টিকিটস আমরা বলি না, যারা টিকিট কালেক্ট করে তাদেরকে বলা হয় ফিলাটেলিস্ট। আর অ্যানথ্রোলজিস্ট মানে অ্যাকচুয়ালি যারা মনুষ্য জাতি নিয়ে পড়াশুনো করে, চর্চা করে, বা মানুষের ডেভেলপমেন্ট নিয়ে যাদের ধ্যান জ্ঞান, তাদেরকে বলা হয় অ্যানথ্রোপোলজিস্ট। আর আর্কিওপ্রোলজিস্ট মানে তোমরা জানো প্রত্নতত্ত্ববিদ। তো এখানে বাকি রইল নিউমিসমেটিস্ট, এটাই হবে সঠিক আনসার। যারা কয়েন সংগ্রহ করে, কয়েন কালেক্ট করে, মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় নিউমিসমেটিস্ট। পরীক্ষাতে কিন্তু আসা প্রশ্ন। ওকে, তো অপশান বি হবে সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 25, ইডিয়াম টু ফিশ ইন ট্রাভেল ওয়াটার, এটার মানেটা কি? টু ক্যাচ ফিশ ইন আ স্টর্ম, টু টেক অ্যাডভান্টেজ অফ আ ডিস্টার্ব সিচুয়েশন, টু হেল্প সামওয়ান ইন নিড, টু বি ইন ডেঞ্জারাস পজিশন। বুঝে টু ফিশ ইন ট্রাভেল ওয়াটার, মনে করে একটা পুকুর আছে, পুকুরে মনে করে জলটা কমে গেছে, অল্প 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 জল আসে, তার মানে কি সেই জলে মাছগুলো তো আছে, তো মাছগুলো অলরেডি ট্রাভেলে আছে, সমস্যা আছে যেহেতু জল কম, এবং সেখান থেকে তুমি কি করছো, সেই মাছগুলো করে খপ খপ করে ধরে নিচ্ছ খাবে বলে। তো মাছগুলো তো এমনি ডিস্টার্বের মধ্যে আছে, তারপরে তুমি সেখান থেকে মাছগুলোকে ধরে নিচ্ছ, অর্থাৎ মাছের এই যে ডিস্টার্ব সিচুয়েশানটাকে তুমি তোমার অ্যাডভান্টেজ করে নিচ্ছ, তোমার তাদের দুঃসময়ে তুমি নিজের কাজটা গুছিয়ে নিচ্ছ, এটাকে বলা হয় টু ফিশ ইন ট্রাভেল ওয়াটার, যেটার মানে হচ্ছে টু টেক অ্যাডভান্টেজ অফ আ ডিস্টার্ব সিচুয়েশান, কারোর একটা খারাপ সময়ে তুমি সুযোগের সদ্ব্যবহার করে নিচ্ছ, এটাকে বলা হয় টু ফিশ ইন ট্রাভেল ওয়াটার। ঠিক আছে, অপশান বি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, নান অফ দ্য ফুড ড্যাশ ওয়াজ টেড, ওয়ার, ওয়াজ, হ্যাভ নাকি আর। এই নান, নো, ঠিক আছে, এরা সবসময় কি হয়, সিঙ্গুলার হয় না? নোবডি, হ্যাঁ, সামবডি,
তো এই নান এগুলো ডিটেলসে আলোচনা করা জরুরি, কিন্তু এগুলো তোমরা জানো, বাট এখন তো ডিটেলসে বলা সম্ভব নয়। তো এখানে হচ্ছে নান, নান হচ্ছে এখানে সিঙ্গুলার, আর সিঙ্গুলার সাবজেক্ট হলে আমরা ভার্বও সিঙ্গুলার নিই। এটা প্লুরাল, এটাও প্লুরাল, এটাও প্লুরাল, এটা সিঙ্গুলার, অপশান বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে আইডেন্টিফাই দ্য টাইপ শি ওয়াজ ইল দেয়ার ফর শি স্টেইড অ্যাট হোম। এটা কোন ধরনের সেন্টেন্স? তোমাদের দেখবে স্ট্রাকচার অফ সেন্টেন্স এরকম কিছু বলা আছে, তার মানে কিন্তু তোমাদের এই যে আমরা যেসব সেন্টেন্স পড়ি না, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপরে হচ্ছে যে আমরা সেন্টেন্সগুলো পড়ি অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ওকে, তারপরে আমরা যে সেন্টেন্সগুলো পড়ি না অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এই ধরনের সব সেন্টেন্সগুলো কিন্তু ওর মধ্যেই আসে, ওগুলো কিন্তু করে যেতে হবে। তো সেখানকারই একটা প্রশ্ন যে এই সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নাকি সিম্পল কমপ্লেক্স। শি ওয়াজ ইল দেয়ার ফর শি স্টেইড অ্যাট হোম। দেখো এখানে ক্লজ আইডেন্টিফাই করতে হয়, আমরা জানি ক্লজ আইডেন্টিফাই করতে গেলে ক্লজ আমরা কখন বলবো, যখন একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে তার সঙ্গে, সাবজেক্ট ভার্বের কম্বিনেশনকে আমরা কি বলি, ক্লজ। ঠিক আছে, এখানে দেখো শি ওয়াজ ইল, এই সাবজেক্ট এই ভার্ব, তার মানে আমি এখানে এখানে একটা ক্লজ পাচ্ছি। তারপরে দেয়ার ফোর আছে, দেয়ার ফোর দিয়ে দেখো শি স্টেইড, এই সাবজেক্ট এই ভার্ব, এখানে আমি একটা ক্লজ পাচ্ছি, মানে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন এখানেও আছে, মানে এই একটা ক্লজ, দুটো ক্লজ পাচ্ছি। তো দুটো ক্লজ আমি পেয়ে গেলাম। দুটো কী ধরনের ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট সেটাও বুঝতে হবে। দেখো শি ওয়াজ ইল, সে ইল ছিল, একদম একটা, এটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবং তারপরে এটাও দেখো শি স্টেইড অ্যাট হোম, সে বাড়িতে ছিল, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর যখনই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুটো যখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একসঙ্গে বসে, তখন সেটাকে আমরা কি সেন্টেন্স বলি, সেটাকে আমরা বলি কম্পাউন্ড। ঠিক আছে, যৌগিক বাক্য বলি বা কম্পাউন্ড। যখন একটা সেন্টেন্সে দুই বা তার বেশি আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাই, তখন সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। সুতরাং এটা অপশান বি হবে সঠিক আনসার। ঠিক আছে, আর কমপ্লেক্স হলে কি হয়, কমপ্লেক্স হলে সাধারণত কি হয়, একটা ইন্ডিপেন্ডেন্ট হয় কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে, আর একটা হয় কি, আর একটা হয় ডিপেন্ডেন্ট। এই ধরনের এইভাবে কিন্তু বসে থাকে কমপ্লেক্স সেন্টেন্সে। অ্যান্ড সিম্পল সেন্টেন্সে তোমরা জানো একের অধিক ইন্ডিপেন্ডেন্ট এই মানে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, তখন আমরা সেটাকে সিম্পল সেন্টেন্সে, এর পরবর্তীতে আরও কিন্তু আছে, আপনি মানে বুঝতে পারবে তোমরা। ঠিক আছে, নেক্সট কালেকটিভ নাউন, এই গ্রুপ অফ পিকক্স, পিককের গ্রুপকে কি বলা হয়, মাস্টার, প্রাইড, কলোনি নাকি ফ্লক। এই গ্রুপ অফ পিককের গ্রুপটাকে কি বলা হয়, প্রাইড কাকে বলা হয়, প্রাইড অফ লায়ন্স, তাই তো, লায়নের দলকে প্রাইড বলা হয়। কলোনি কাকে বলা হয়, গ্রুপ অফ অ্যান্ডস। ফ্লক কাকে বলা হয়, গ্রুপ অফ শিপ। ফ্লক অনেকগুলো হয়, বাট শিপটা আমরা জেনারেলি ইউজ করি। ওকে, তাহলে এখানে মাস্টার হবে সঠিক আনসার, অপশান এ। আর গ্রুপ অফ পিকক ইজ কল্ড মাস্টার, অপশান এ। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হি ইজ ড্যাশ অফ টু ব্রাদার্স, টলেস্ট, টলার, টল নাকি মোস্ট টল। দুজনের মধ্যে কম্প্যারিজন হচ্ছে। ঠিক আছে, হি ইজ ড্যাশ অফ দ্য টু ব্রাদার্স, দুজনের মধ্যে কম্প্যারিজন যখনই আমরা মানে করি, তখন আমরা কোন ডিগ্রি ইউজ করি, আমরা সেখানে ইউজ করি কম্প্যারাটিভ। আর কম্প্যারাটিভ ডিগ্রি এটা কোথায় আছে, এটা নাই, এটাও নয়, এটাও নয়, কম্প্যারেটিভ হচ্ছে টলার। তাহলে এখানে সঠিক আনসার হবে টলার। ওকে, হি ইজ টলার অফ দ্য টু বয়েজ। ঠিক আছে, সাধারণত আমরা কম্প্যারিজন এই সেন্টেন্সের ক্ষেত্রে দেন লাগিয়ে করি, বাট এখানে তো দেন নেই। তুমি তো বলবে স্যার দেন কোথায়, তো এই ধর সবসময় দেন থাকবে এমনটাই নয়, এখানে দেখো কম্প্যারিজনটা অফ লাগিয়ে হচ্ছে। ওকে, তো এখানে অ্যাকচুয়ালি টলারই হবে সঠিক আনসার। কম্প্যারিজন দুজনের মধ্যে হচ্ছে, দুজনের মধ্যে হলে সেটা কম্পারেটিভ ডিগ্রির মধ্যে পড়ে। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডজেক্টিভ, এদের মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা, কারেজ, কারেজিয়াসলি, কোর্টিয়াসলি অ্যান্ড কারেজিয়াসলি। কারেজ এটা হচ্ছে নাউন, কারেজিয়াস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটাও হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, আমাকে বলেছে অ্যাডজেক্টিভ, তো অপশান বি কারেজিয়াস। ওই ইউএস ওয়ার্ড, সাধারণত কোনো ওয়ার্ডের শেষেই ওই ইউএস থাকলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ধরে নিই। যেমন কোনো ওয়ার্ডের শেষে যদি এই মেন্ট থাকে, মেন্ট কথাটা থাকে, সেটাকে আমরা কি নাউন ধরে নিই। ঠিক আছে, এরকম ব্যাপার আছে অনেকগুলো। তো অপশান বি বি হবে সঠিক আনসার। নেক্সট হচ্ছে স্পট দ্য এরর, আনলেস ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। কোথায় এখানে অ্যাকচুয়ালি এরর আছে, আনলেস
ইউ ডু নট ওয়ার্ক হার্ড। দেখো আনলেস এই নিজেই কিন্তু নেগেটিভ, তাই তো, আনলেস নিজেই নেগেটিভ। তারপরে এখানে দেখো ডু নট আছে, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। আর আমরা জানি কোনো সেন্টেন্সে ডবল নেগেটিভ ইউজ হয় না, এটাকে কি বলা হয়, এটাকে সুপারফ্লুয়াস বলা হয়। ঠিক আছে, তো এখানে আনলেসটা তো ঠিকই আছে, বাট এই ডু নটটা এখানে সুপারফ্লুয়াস হয়ে যাচ্ছে, ডু নটটা এখানে হবে না। সুতরাং ভুলটা কোথায় আছে, বিতে আছে, ডু নট এখানে সঠিক নয়। ঠিক আছে, তো স্পট দ্য এরর, এররটা কোথায় আছে, অপশান বিতে আছে। ক্লিয়ার? নেক্সট, যেমন আমি একটা সেন্টেন্স যদি বলি, হি, দেখো আমি বললাম হি ডোন্ট নো নাথিং অর এনিথিং। হি ডোন্ট নো, কোনটা নেবো আমি, নাথিং নেবো নাকি এনিথিং নেবো? হি ডোন্ট নো নাথিং নাকি এনিথিং, কোনটা হবে সঠিক অ্যান্সার? তো দেখো এই যে ডোন্ট এ নিজেই একটা নেগেটিভ, নেগেটিভ, ঠিক আছে, নাথিং এর নিজেও একটা নেগেটিভ, এই ডবল নেগেটিভ কিন্তু সেন্টেন্সে হয় না, তাই এখানে নাথিংটা কিন্তু ভুল আছে। হি ডোন্ট নো এনিথিং, এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু এনিথিং করতে হয়। ঠিক আছে, আশা করি এগুলো জানো তোমরা, তো এটার অ্যান্সার অপশান বি। নেক্সট, সিনোনিম অফ ভিজিল্যান্ট। ভিজিল্যান্ট মানে কি বলো তো? ভিজিল্যান্ট মানে আমরা বলতে পারি, আমরা বলি না অ্যাকচুয়ালি, মানে অতীন্দ্র প্রহরী, মানে সবসময় যে জেগে থাকে, মানে সজাগ থাকে। হ্যাঁ, বাংলাটা আমার সেই বানানটা মনে নেই, অতীন্দ্রিয় এরকম কিছু একটা হয়। যাই হোক, ভিজিল্যান্ট আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ভিজিল্যান্ট মানে অ্যাকচুয়ালি যে সবসময় সজাগ থাকে, কেয়ারফুল থাকে। ওকে, তাহলে এখানে কেয়ারলেস আছে, এটা তো হচ্ছে না, সিনোনিম বলেছে যেহেতু, তাহলে স্ট্রং হচ্ছে না, লেজি হচ্ছে না, ওয়াচফুল, যে সবসময় সজাগ থাকে, অপশান বি হবে সঠিক আনসার। ভিজিল্যান্ট এই ওয়ার্ডটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, এবং পরীক্ষাতে কিন্তু বারবার আসে। কোশ্চেন নাম্বার 33, শি ইজ ম্যারিড ড্যাশ আ ডক্টর উইথ টু, ফর নাকি বাই? আমার সাধারণত একটা টেন্ডেন্সি আছে ম্যারিড উইথ, ম্যারিডের সঙ্গে অনেক ক্ষেত্রে আমরা উইথ বসাই, বাট উইথ কিন্তু নয়। ম্যারিডের সঙ্গে যদি সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে থাকে, প্যাসিভ থাকে, তাহলে আমরা ম্যারিডের সঙ্গে কী বসাই বলো তো? টু বসাই। তো এখানে শি ইজ ম্যারিড টু আ ডক্টর হবে, টু, উইথ আ ডক্টর নয়, টু আ ডক্টর। বাট সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ থাকতো, সেন্টেন্স যদি অ্যাক্টিভ হয়, তাহলে ম্যারিডের সঙ্গে কিন্তু নো প্রিপোজিশন হয়। ঠিক আছে, নো প্রিপোজিশন, কোনো প্রিপোজিশন বসে না। ওকে, এটা মাথায় রাখতে হবে। তো এখানে শি ইজ ম্যারিড উইথ আ ডক্টর নয়, শি ইজ ম্যারিড টু আ ডক্টর, অপশান বি হবে সঠিক অ্যান্সার। আইডেন্টিফাই দ্য টেন্স, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। সিম্পল একটা প্রশ্ন, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, সাবজেক্ট, তারপরে আমরা জানি হ্যাজ হ্যাভ বসে, তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বসে। তো এই যে সাবজেক্ট অ্যাকচুয়ালি হ্যাজ, হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটা কোন টেন্সের নিয়ম? এটা আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র, অপশান বি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, অ্যান্টোনিম অফ গিগ্যান্টিক, খুবই খুবই ইম্পর্টেন্ট এই একটা প্রশ্ন। গিগ্যান্টিক মানে কি? ঠিক আছে, গিগ্যান্টিক মানে কি? গিগ্যান্টিক মানে বৃহৎ আকার, যেটাকে আমরা বলি হিউজ, যেটাকে আমরা বলি ইমেন্স, যেটাকে আমরা বলি ম্যাসিভ, যেটাকে আমরা বলি গিগ্যান্টিক, এগুলো সব হচ্ছে একেবারে সিনোনিম। বাট আমাকে বলেছে অ্যান্টোনিম, অ্যান্টোনিম হবে টিনি, টিনি মানে ক্ষুদ্র বা ছোট জাতীয় কিছু, ছোট। ঠিক আছে, তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 36, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এদের মধ্যে কোন সেন্টেন্সটা ঠিক আছে? হি গেভ মি সাম অ্যাডভাইসেস, হি গেভ মি সাম অ্যাডভাইস, হি গেভ অ্যান অ্যাডভাইস, হি গেভ মি মেনি অ্যাডভাইসেস। দেখো প্রথমে বলি অ্যাডভাইস, এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, এর প্লুরাল হয় না, এই সবসময় সিঙ্গুলার। ঠিক আছে, এই সবসময় সিঙ্গুলার। তাহলে এই অ্যাডভাইসেস করা আছে, হচ্ছে না, এখানেও অ্যাডভাইসেস করা আছে, হচ্ছে না। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি বি নেবো নাকি সি নেবো? হি গেভ মি অ্যান অ্যাডভাইস হয় না, হি গেভ মি সাম অ্যাডভাইস হয়, সাম, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার তোমার প্রশ্ন হতে পারে সাম, এটা তো সাধারণত আমরা বলি না সাম বয়েজ, মানে এটাও সেই মেনির মতো, সামের পরে আমরা সাধারণত যে নাউনটা ইউজ করি তার সঙ্গে প্লুরাল নাউন ইউজ করি, এবং যেটা কাউন্টেবল। বাট এই সাম এমন একটা ওয়ার্ড, এর সঙ্গে আমরা আনকাউন্টেবলও ইউজ করি, আর আনকাউন্টেবলের কখনো প্লুরাল হয় না, তাই এই অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল। যেমন আমরা ইউজ করি কিন্তু সাম ইনফরমেশান, ঠিক আছে, সাম ইনফরমেশান, এটাও আমরা কিন্তু ইউজ করি, কিন্তু ইনফরমেশান করে কেউ যদি ইয়েস করে দেয়, বাট সেটা হয়ে যাবে ভুল, এটা কিন্তু ইয়েস হয় না, সাম ইনফরমেশান আমরা হয়।
ইউজ করি। ওকে, তো এখানে সাম অ্যাডভাইস সঠিক আনসার একদম অপশান বি হবে রাইট। নেক্সট কোশ্চেন, ফ্রেজাল ভার্ব থেকে একটা প্রশ্ন, প্লিজ ড্যাশ দ্য ল্যাম্প। কী হবে এটা সঠিক আনসার? এখানে বলেই দিয়েছে এক্সটিংগুইশ মানে নেভানো, নির্বাপন করা আমরা জানি। আর তার জন্য আমরা যে ফ্রেজাল ভার্বটা ইউজ করি সেটা হচ্ছে পুট আউট। পুট আউট মানে এক্সটিংগুইশ, হ্যাঁ। অ্যান্ড পুট অফ মানে তোমরা জানো পোস্টপন করা। পুট অফ মানে পোস্টপন। অ্যান্ড পুট ওয়ান এর দুটো মিনিং হয়, একটা মানে পরিধান করা অর্থাৎ ওয়্যার, আর একটা হয় প্রিটেন্ড অর্থাৎ ভান করা। ঠিক আছে, তো এখানে অপশান এ হবে পুট আউট। নেক্সট, হোয়াট ইজ দ্য ম্যাসকুলাইন অফ স্পিনস্টার? স্পিনস্টার মানে আমরা বলতে পারি সাধারণত সেই মেয়েদের যাদের একটু বয়স হয়ে গেছে বাট এখনও বিয়ে হয়নি, তাদেরকে আমরা স্পিনস্টার বলি, অবিবাহিত মেয়েদের। ঠিক আছে, সেই ক্ষেত্রে এর আমাকে বলছে ম্যাসকুলাইন। ম্যাসকুলাইন ফর্মটা কী হবে স্পিনস্টারের? ব্যাচেলার, গ্রুম, উইডোয়ার নাকি মঙ্ক? মঙ্ক মানে সন্ন্যাসী, উইডোয়ার মানে, উইডো মানে তোমরা জানো যে বিধবা, হ্যাঁ। গ্রুম তো সকলেই জানো বর। অ্যান্ড ম্যাসকুলাইনের স্পিনস্টার ম্যাসকুলাইন হবে ব্যাচেলার। ঠিক আছে, ছেলেদের ব্যাচেলার বলে, মেয়েদের স্পিনস্টার বলে। অপশান এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ড্যাশ আওয়ার্স। এই যে আমি বলছিলাম সিনস অ্যান্ড ফরের, সেই ওখান থেকে আর একটা প্রশ্ন এটাও, সিনস অ্যান্ড ফর। এখানে দেখো 3 আওয়ার্সের কথা বলছে। 3 আওয়ার্স মানে কি ডিউরেশন অফ টাইম বোঝায়, আর ডিউরেশন অফ টাইমের জন্য আমরা ফর ইউজ করি। অ্যান্ড পয়েন্ট অফ টাইম বললে সিন্স ইউজ করতাম। ক্লিয়ার? এটা নিয়ে একবার বলেছি অলরেডি। নেক্সট হচ্ছে দ্য কোয়ালিটি অফ দিস ম্যাঙ্গোস ড্যাশ নট গুড। দ্য কোয়ালিটি অফ দিস ম্যাঙ্গোস, এই দিস ম্যাঙ্গোস এটা হচ্ছে প্লুরাল। তাহলে কি আমি সাবজেক্ট এখানে ভার্ব কি প্লুরাল নেব? না, এখানে আমার সাবজেক্ট কি? সাবজেক্ট আমার দিস ম্যাঙ্গোস নয়, সাবজেক্ট আমার কোয়ালিটি, দ্য কোয়ালিটি। ম্যাঙ্গোগুলোর কোয়ালিটির কথা বলা হচ্ছে, তো কোয়ালিটি সিঙ্গুলার, তাই আমাকে সাবজেক্ট সিঙ্গুলার নিতে হবে। অপশান সি। কেউ যদি দিস ম্যাঙ্গোস, এইটা এই ম্যাঙ্গোস প্লুরাল আছে বলে এখানে যদি কোনো আর করে দেয় তাহলে হয়ে যাবে কিন্তু ভুল, কারণ এই অফের পরে যেটা বসে আমি আগেই বলেছি সেটাকে বলা হয় অবজেক্ট বা অবজেক্ট অফ প্রিপোজিশন, তার আগে থাকে সাবজেক্ট। এই কোয়ালিটি হচ্ছে এখানে সাবজেক্ট, সিঙ্গুলার, তাই ভার্ব হবে সিঙ্গুলার। অপশান সি। নেক্সট হচ্ছে রিকুইজিট, এর সিনোনিম কী হবে? রিকুইজিট মানে কি বলো তো? রিকুইজিট মানে আমরা বলতে পারি নেসেসারি, হ্যাঁ, নেসেসারি কিছু বা প্রয়োজনীয় যেটা আমাদের, সেটাকে আমরা বলি রিকুইজিট। যার মানে হচ্ছে রিজেক্টেড তো নয়, রিপেয়ার্ড নয়, রেগুলারও নয়, যার মানে হচ্ছে রিকোয়ার্ড। রিকোয়ার্ড মানে প্রয়োজনীয়, আমরা বলি না রিকোয়ার্ড কোয়ালিফিকেশান কি, প্রয়োজনীয় কোয়ালিফিকেশান কি, সেটারই মানে হচ্ছে রিকুইজিট বা নেসেসারি আমরা বলতে পারি। Question number 42, fill in the blank, dash the the dash are grazing in the valley. sheep and sheeps. এই শিপ মানে তো জাহাজ, জাহাজ তো আর ভ্যালিতে চড়ে বেড়াবে না, তো এটা আনসার নয়। আনসার অ্যাকচুয়ালি শিপ হবে, বাট শিপটাকে কোন শিপটাকে নেব? এই শিপস না, এই শিপস না, এই শিপ হবে। এখানে আর আছে, আর মানে প্লুরাল, আর এই শিপ এ নিজেই সিঙ্গুলার যা, প্লুরালও সেম। ঠিক আছে, এর হচ্ছে সিঙ্গুলার প্লুরাল সেম, দুটোই হচ্ছে শিপ। ঠিক আছে, তো এখানে যেহেতু আর আছে মানে এই শিপটা কিন্তু এখানে প্লুরাল অর্থে বসেছে, আর এর প্লুরাল শিপই হয়। অপশান বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 43, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক ওয়ার্ড সুপারিনটেন্ডেন্টের সঠিক বানান কি? আমি এর বানানটা জানি, আমি আবার লিখে নেবো, নাহলে অপশান দেখলে আমি কনফিউজড হয়ে যাব। সুপারিনটেন্ডেন্ট, টেন্ডেন্ট, TENDEN, ঠিক আছে, আর এখানে IN। ওকে, সুপারিনটেন্ডেন্ট, SUPERINTENDENT, এখানে DA করেছে, হবে না। SUPERINTENDENT, হ্যাঁ এটা ঠিক আছে, অপশান বি। ওখানে এটা পুরোপুরি ঠিক আছে। তারপরে দেখো SUP করে দিয়েছে, হবে না। সুপার ইনটেন্ডেন্ট, SUPERINTE হবে, এখানে ই হতো বাট এ করে দিয়ে, সেটা হবে না। অপশান বি। কোশ্চেন নাম্বার 44, অ্যান্টোনিম অফ স্টেল। স্টেলের অ্যান্টোনিম কী হবে? ওল্ড, ফ্রেশ, ড্রাই নাকি সুইট? আগে বলে স্টেল মানেটা কি, এটার মানেটা জানলে তুমি আনসার করতে সহজে করতে পারো। স্টেল মানে কি বলো তো? স্টেল মানে আমরা বলতে পারি পচা, বাসি কিছু, সেটাকে আমরা বলি স্টেল।
তাহলে অ্যান্টোনিম কী হবে? ওল্ড হবে, ফ্রেশ হবে। এর অ্যান্টোনিম অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। আই এম টায়ার্ড ড্যাশ দিস ওয়ার্ক। প্রিপোজিশন থেকে একটা প্রশ্ন, এবং টায়ার্ডের পরে আমরা কী বসাই সবসময়? টায়ার্ডের সঙ্গে আমরা টায়ার্ড ফর বসাই নাকি টায়ার্ড অফ? টায়ার্ডের সঙ্গে আমরা সবসময় অফ বসাই, টায়ার্ড অফ। ঠিক আছে, আই এম টায়ার্ড অফ ইউ, ওকে, এরকম বলি না? তো এখানে অফ হবে, সঠিক অ্যান্সার অপশান বি, টায়ার্ডের সঙ্গে অফ। নেক্সট কোশ্চেন নাম্বার 46, শি ওয়াজ প্রিভেন্টেড ড্যাশ এন্টারিং দ্য হল। টু, ফ্রম, অফ নাকি বাই? প্রিভেন্টের সঙ্গে আমরা কোন প্রিপোজিশনটা বসাবো? এই ধরনের আমি একটু আগেই করেছি, আমি যেমন তোমাদের বলছিলাম না যে অ্যাবস্টেইন, রিফ্রেইন, বলছিলাম না রিফ্রেইন, এই যে প্রিভেন্টেড, প্রিভেন্ট অ্যাকচুয়ালি ওয়ার্ডটা প্রিভেন্ট, এদের সকলের সঙ্গে আমরা ফ্রম ইউজ করি, ফ্রম। শি ওয়াজ প্রিভেন্টেড এন্টারিং দ্য হল, অর্থাৎ তাকে হলে ঢোকা থেকে তাকে প্রিভেন্ট করা হচ্ছিল, বাধা দেওয়া হচ্ছিল, প্রতিরোধ দেওয়া হচ্ছিল। অপশান বি হবে সঠিক আনসার, শি ওয়াজ প্রিভেন্টেড এন্টারিং দ্য হল। ওকে, হুইচ সেন্টেন্স হ্যাজ টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, যেটা আমি বলছিলাম ক্লজের ওখানে। তো যেখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে তার মানেটা কি? ঠিক আছে, আগে দেখি আমরা টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোথায় আছে। আই মিট দ্য ম্যান হু হেল্পড মি, এটা ইন্ডিপেন্ডেন্ট নয়, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, হু দিয়ে যখন শুরু হচ্ছে। হি র্যান ফাস্ট টু ক্যাচ দ্য বাস, এটাও হচ্ছে না। দ্য সান সেট অ্যান্ড ডার্কনেস অ্যাপিয়ার্ড, দ্য সান সেট, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ডার্কনেস ডিসঅ্যাপিয়ার স্প্রেড, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করছে কি? অ্যান্ড। আর দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে আমি বলেছি আগে, সেটাকে আমরা কী বলবো? কম্পাউন্ড সেন্টেন্স বলি, কম্পাউন্ড। আর কম্পাউন্ড সেন্টেন্স সাধারণত তোমরা জানো তো ফ্যান বয়েজের কথা, ফ্যান বয়েজ দিয়ে যুক্ত হয়, এগুলোকেই আমরা কনজাংশনের মধ্যে ফেলি। ঠিক আছে, কনজাংশনের মধ্যে ফেলি, এবং এই কম্পাউন্ড সেন্টেন্সগুলো এই ফ্যান বয়েজ দিয়ে যুক্ত থাকে, অর্থাৎ সেটা ফর দিয়ে যুক্ত হতে পারে, অ্যান্ড দিয়ে যুক্ত হতে পারে। মানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয় ফর দিয়ে যুক্ত হয় নাকি অ্যান্ড দিয়ে, আর না হলে এন মানে ফ্যান বয়েজ। এনটা কী ছিল? নর, নর। বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, এসতে সো, এইগুলো দিয়ে যুক্ত হয়। তো এখানে দেখো অ্যান্ড আছে, অ্যান্ড। তো এটাই হচ্ছে, এর মধ্যেই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, অ্যান্ড দুটো ইন্ডিপেন্ডেন্ট মানে এটা অ্যাকচুয়ালি কী সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। ক্লিয়ার? নেক্সট, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ রেডিয়াস? রেডিয়াসের প্লুরাল ফর্ম কি? রেডিয়াসেস, রেডিয়াস, রেডি নাকি রেডি? এগুলো দেখো আমরা সাধারণত সেই ফরেন প্লুরাল বলে থাকি, বা এটাকে আমরা ল্যাটিন প্লুরাল হিসেবে ভাগ করি, আমরা এটাকে ফ্রেঞ্চ প্লুরাল হিসেবে ভাগ করি। কোনো শেষে, কোনো ওয়ার্ডের শেষে যদি এই ইউএস কথাটা থাকে, কোনো শেষের ওয়ার্ডে যদি ইউএস থাকে, তাহলে সেটা কিসে কনভার্ট হয়ে যায়? সেটা ইউএসটা কনভার্ট হয়ে কী হয়? সেটা কনভার্ট হয়ে আইতে কনভার্ট হয়, আইতে। ঠিক আছে, যেমন আমি বললাম এখানে আছে রেডিয়াস, ঠিক আছে, আমি বললাম ক্যাকটাস, দেখো এই শেষে আস আছে, তো এগুলো আসটা কিসে কনভার্ট হয়? আইতে। তাহলে এর প্লুরাল কী হয়? আর এ ডি আই তো ছিল, আসটা আই হয়ে যায় আর এ ডি ডবল আই, রেডি। ক্যাকটাসের প্লুরাল কী হবে? সিএসি, ক্যাক টি, এই আসটা হবে আই, ক্যাক টি। ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে রেডিয়াসের প্লুরাল এই ইউএসটা আইতে কনভার্ট হবে, এখানে আছে দেখো আর এ ডি আই, রেডি। অপশান সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে শি ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স। গুডের সঙ্গে আমরা সাধারণত কোনো স্পেসিফিক ফিল্ডে সে যদি গুড হয়, সেক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করি, গুড অ্যাট। শি ইজ গুড অ্যাট ম্যাথামেটিক্স, শি ইজ গুড অ্যাট পেন্টিং। বাট আমরা এরকম বলতে পারি শি ইজ গুড, এখানে অ্যাট নাকি ইন স্টাডি, এটা কি বলবো? আমি এখন এখানে স্টাডিতে সে ভালো, সেক্ষেত্রে আমি কিন্তু অ্যাট ইউজ করবো না, সেক্ষেত্রে ইন ইউজ করবো। কিন্তু যখন স্পেসিফিক কোনো ফিল্ড বলে দেবে, সেক্ষেত্রে গুডের সঙ্গে আমরা অ্যাট ইউজ করি। ক্লিয়ার? গুড অ্যাট। নেক্সট, তো এখানে আনসার হবে অপশান বি। নেক্সট হচ্ছে স্পট দ্য এরর, দ্য 5 মেন কমিটি ওয়াজ ফর্মড।
কোথায় এখানে ভুলটা আছে দেখো, ভালো করে দেখো। দ্য 5 মেন কমিটি, এই হচ্ছে আমরা ভার্ব পেয়ে গেলাম, এই হচ্ছে আমাদের নাউন পেয়ে গেলাম। ওকে, এইটা আর এই যে ওয়াজ ফর্ম, এটা তো প্যাসিভ ভয়েস আছে, এটাও ভার্বের মধ্যেই পড়ে, মেন ভার্ব এটা। তো এখানে আমার ভুলটা কোথায় আছে দেখো, কমিটিটা কেমন, এটা কমিটি আমি নাউন পেয়ে গেলাম, বাট কমিটিটা কেমন বলছে 5 মেন, 5 জনের কমিটি, অর্থাৎ কমিটিটা নাউন, তো কমিটিটা কেমন, কমিটিটা হচ্ছে 5 জনের কমিটি, 5টা মানুষের কমিটি। তো এখানে এই 5 মেন, এটা সাধারণত কিসের কাজ করছে, নাউনের আগে কি বসে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তো এখানে এই 5 মেন, এই 5 মেন কমিটি অর্থাৎ 5 মেন কথাটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। আর অ্যাডজেক্টিভ যখনই আমরা সেন্টেন্সে ইউজ করব, অ্যাডজেক্টিভের কখনো প্লুরাল হয় না, অ্যাডজেক্টিভের কখনো প্লুরাল হয় না। এখানে দেখো মেন করে দেওয়া আছে, অর্থাৎ প্লুরাল করে দেওয়া আছে, ঠিক আছে। এটা হবে কি ম্যান, 5 ম্যান হবে, ঠিক আছে, 5 ম্যান কমিটি, কারণ অ্যাডজেক্টিভের কখনো প্লুরাল হয় না। আমাদের গ্রামারে প্লুরাল হয় কোন তিনটে জিনিসের, একটা হয় নাউনের হয়, একটা প্রোনাউনের হয়, একটা ভার্বের হয়, ঠিক আছে। তো এখানে মেন করা আছে, এটা ম্যান হবে। এটা কিন্তু আনসার অপশান কোথায় ভুল আছে তাহলে, বিতে ভুল আছে, অপশান বি, ঠিক আছে। খুব মানে ভালো একটা প্রশ্ন কিন্তু এটা আমি বলবো, খুব কনসেপচুয়াল প্রশ্ন। তো অপশান বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, কালেকটিভ নাউন এ গ্রুপ অফ ফিশ ইজ কল্ড, মাছদের গ্রুপকে কী বলা হয়, শাওল, প্যাক, প্যাক তো উলভস, তাই তো। অ্যান্ড ফ্লোক তো আগেও বলেছি, হার্ড আমরা বলতে পারি এ গ্রুপ অফ কাউজ হয় হার্ড, ঠিক আছে, কাউজ হয়, ডিয়ার্স হয়, হ্যাঁ, ডিয়ার হয়, গোটস হয়। তো এখানে অ্যাকচুয়ালি এ গ্রুপ অফ ফিশ, সেটা হয় শাওয়াল, অপশান এ। আরও একটা হয়, এই শাওয়ালের পরিবর্তে আরও একটা ওয়ার্ড তোমরা পেতে পারো পরীক্ষাতে, স্কুল, ঠিক আছে। এ গ্রুপ অফ ফিশ ইজ কল্ড শাওয়াল অর স্কুল, স্কুলটাকেও কিন্তু বলা হয়, স্কুলটা ইম্পর্টেন্ট। নেক্সট, কনভার্ট দ্য ফলোয়িং কমপ্লেক্স সেন্টেন্স ইন্টু সিম্পল, অর্থাৎ কমপ্লেক্স থেকে সিম্পলে করতে হবে। সিন্স হি ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, এটা হচ্ছে কমপ্লেক্স আছে, এটাকে সিম্পলে করলে কী হবে, হি ওয়াজ ইল অ্যান্ড কুড নট, অ্যান্ড হবে না এখানে, আমাকে বলেছে সিম্পল করতে হবে, সিম্পল করতে গেলে আমাকে একটাই সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকবে এবং সেটা ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তাহলে কী হচ্ছে দেখো, বিং অফ হিজ ইলনেস হি কুড নট, এই যে সাবজেক্ট ভার্ব, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে এবং এটা একটাই ক্লজ আছে, সুতরাং এটাই আমরা আনসার করব সিম্পলের জন্য, বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, অপশান বি হবে সঠিক আনসার। বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছো কেন এটাকে সিম্পল সেন্টেন্স নিলাম। এখানে দেখো এই সাবজেক্ট আর এই ভার্ব মিলে ক্লজ তৈরি করছে, একটাই ক্লজ আছে এখানে, আর ক্লজ নেই, আর একটাই ক্লজ এবং সেটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে সেটা হয় সিম্পল। তো এখানে একটাই ক্লজ এবং সেটা ইন্ডিপেন্ডেন্ট, তো অপশান বি হবে সঠিক আনসার, সিম্পল এটা, হ্যাঁ। সিনোনিম অফ হেজিটেট, হেজিটেটের সিনোনিম কী হবে, পজ। হেজিটেট মানে আমরা জানি ইতস্তত করা, তাই তো, ইতস্তত করা, আর যখনই কেউ ইতস্তত করে তখন সে দ্বিধায় থাকে, মানে কোনো একটা কাজ করতে পারে না, দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, মানে সেটাকে কি পজ করে থাকে, অপশান এ হবে সঠিক আনসার। হেজিটেটের সিনোনিম অপশান এ, পজ। নেক্সট হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্ক, নাইদার দ্য প্রিন্সিপাল নট দ্য টিচার্স ড্যাশ প্রেজেন্ট, এই নাইদার নট দিয়ে আরও একটা প্রশ্ন। তো এখানে নাইদার নট আমি বলেছি, সেম প্রশ্ন হয়ে গেছে নাকি, না আগের বারটা এখানে স্টুডেন্টস ছিল খুব সম্ভবত, সেমই ধরনের প্রশ্ন। তো যাই হোক এখানে দ্য টিচার হবে সঠিক আনসার, কারণ এই ভার্ব রুল অফ প্রক্সিমিটি অনুযায়ী এখানে যে ভাবটা বসবে তার ঠিক আগের সাবজেক্ট অনুযায়ী আমরা ভাবটা বসাবো। তো এখানে দ্য টিচার প্লুরাল, তাহলে এখানে প্লুরাল ভার্ব দরকার হবে, ঠিক আছে। তো এখানে ওয়ার হবে অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সার, প্লুরাল ভার্ব, এগুলো সব সিঙ্গুলার, তাই হবে না। নেক্সট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আ পিরিয়ড অফ 10 ইয়ার্স, সেটাকে কি বলবো, সেঞ্চুরি, ডিকেড, মিলেনিয়াম নাকি ফোর্থ নাইট। দেখো পিরিয়ড অফ 10 ইয়ার্স, তাই তো, 10 ইয়ার্স একটা হয় 20 ইয়ার্স, একটা হয় 25 ইয়ার্স, একটা হয় 50 ইয়ার্স, একটা হয় 60 ইয়ার্স, একটা হয় 100 ইয়ার্স, একটা হয় 1000 ইয়ার্স। 10 ইয়ার্সটাকে আমরা ডিকেড বলি, 20 ইয়ার্সটাকে আমরা স্কোর বলি, 25 ইয়ার্সটাকে আমরা কি বলি বলো তো, এটাকে আমরা বলি জুবিলি বলা হয়, কিন্তু কি জুবিলি সেটা মনে পড়ছে না, দাঁড়াও আমি বলছি, এটাকে গোল্ডেন নাকি, না গোল্ডেন নয়, গোল্ডেন হচ্ছে এটা, 50টা হচ্ছে গোল্ডেন জুবলি, এটাকে হ্যাঁ মনে পড়েছে সিলভার, এটাকে সিলভার জুবলি বলা হয়, আর 50 ইয়ার্সটাকে বলা হয় গোল্ডেন,
গোল্ডেন জুবলি। 60 ইয়ার্সটাকে বলা হয় সিলভার গোল্ডেন, আর এটাকে বলা হয় প্লাটিনাম মনে হয় খুব সম্ভবত, এটা আমার একটু দেখতে হবে। হ্যাঁ, আমি এটা শিওর নয়, এটা তোমরা একটু চেক করে নেবে, আমার এটা মনে পড়ছে না। যতদূর আমার মনে পড়ছে প্ল্যাটিনাম হতে পারে, বা এটা নাও হতে পারে, আমার মনে পড়ছে না। হ্যাঁ, আর 100 ইয়ার্স এটা তো সকলেই জানো, এই যে সেঞ্চুরি বলেন 100 ইয়ার্স এটাকে বলা হয় মিলেনিয়াম। এখানে আছে এই যে মিলেনিয়াম হচ্ছে 100 ইয়ার্স, আর ফোর্ট নাইট হচ্ছে 14 দিন, অর্থাৎ 2 সপ্তাহকে বলা হয় ফোর্ট নাইট। ক্লিয়ার? তাহলে এখানে 10 ইয়ার্সের কথা বলছে, 10 ইয়ার্স আমরা জানি ডিকেড, তো এখানে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, ফিজিক্স ড্যাশ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। ফিজিক্স এখানে সিঙ্গুলার না প্লুরাল? ফিজিক্স, ম্যাথামেটিক্স, নিউজ এগুলো সব দেখে প্লুরাল মনে হয়, মানে শেষে এস থাকে, বাট এগুলো সব সিঙ্গুলার, তাই এখানে সিঙ্গুলার ভার্ব বসবে, ইজ হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, অ্যান্টোনিম অফ মডার্ন। মডার্নের অ্যান্টোনিম কী হবে? রিসেন্ট। রিসেন্ট অ্যান্ড মডার্ন একে অপরের সিনোনিম, বাট আমাকে অ্যান্টোনিম চেয়েছে। রিসেন্ট, অ্যানশিয়েন্ট, কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি মানে সমকালীন। কারেন্ট মানে এটাও আমরা বলতে পারি মডার্ন। তো রিসেন্ট, মডার্ন এটা হচ্ছে না। অ্যানশিয়েন্ট মানে প্রাচীন, তো এটাই হবে সঠিক অ্যান্সার, যেহেতু অ্যান্টোনিম বলেছে অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 58, প্লুরাল অফ ডটার ইন ল। এই ধরনের ওয়ার্ডের ক্ষেত্রে আমরা সাধারণত যে ওয়ার্ডটা আমাদের মেন ওয়ার্ড, সেই ওয়ার্ডের সঙ্গেই আমরা ইয়েসটা যুক্ত করি। এখানে দেখো ডটার ইন লজ, লজের সঙ্গে এজ আছে। এখানে দেখো ডটার্সের সঙ্গে এজ আছে, এখানেও ডটার্সের সঙ্গে আবার লজের সঙ্গে, এখানে দেখো লজের সঙ্গে আবার ইনসের সঙ্গে এস আছে। তো আমি কি বললাম, এই ধরনের কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে আমাদের মেন ওয়ার্ড যেটা থাকবে তার সঙ্গেই প্লুরাল করার সময় তার সঙ্গে আমরা এসটা জয়েন করব। তো এখানে ডটার ইন ল এর মধ্যে মেন ওয়ার্ড হচ্ছে ডটার, ডটার হচ্ছে মেন ওয়ার্ড, তাহলে এর সঙ্গে আমরা ইয়েসটা যুক্ত করবো এখানে। তাহলে কোথায় আছে সেটা? সেটা দেখো অপশান বিতে আছে, ডটার্স ইন ল। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 58। ঠিক আছে, তোমরা ভিডিওটি যারা দেখছো এখনও আমি তাদেরকে বলবো একটা লাইক করে দাও, কারণ এই ধরনের প্রশ্ন আমি আরও আনবো তোমাদের এক্সামের জন্য। তোমরা কিন্তু পরীক্ষাতে এখান থেকে দেখবে অনেকটাই কমন পেতে পারো, এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে। তো ভিডিওটি যারা দেখছো অবশ্যই একটা লাইক করো, ভালো লাগলে। ভালো না লাগলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানালো, ভালো লাগলেও কিন্তু কমেন্ট করে জানিও। ওকে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে ফ্রেজাল বাট, ডু নট ড্যাশ দ্য পুয়ার। টু ডেসপাইজ, ডেসপাইজ মানে ঘৃণা করা। ঠিক আছে, বলছে পুয়ারদেরকে ঘৃণা করো না, এর জন্য ফ্রেজাল ভার্ব আমরা কি বুঝবো? লুক আফটার মানে দেখাশোনা করা, লুক ফর মানে খোঁজা, লুক ইনটু মানে ইনভেস্টিগেট করা। তো লুক আপন আর লুক ডাউন আপন এটার মানে হচ্ছে ঘৃণা করা। অপশান এ হবে সঠিক অ্যান্সার, অপশান এ। নেক্সট, চেঞ্জ দ্য ফলোয়িং কম্পারেটিভ ডিগ্রি ইন্টু প্যাসিভ। কম্পারেটিভ ডিগ্রি থেকে প্যাসিভ করতে হবে, অর্থাৎ কম্পারেটিভ থেকে প্যাসিভ ডিগ্রি চেঞ্জ, এটাকে আমরা সেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে ফেলতে পারি। ঠিক আছে, তো এখানে বলছে আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল, এটা কম্পারেটিভ ডিগ্রি আছে, এটাকে পজিটিভ করতে হবে। আর পজিটিভ করতে হলে আমরা জানি কি ইউজ করি। এখানে দেখো আয়রন ইজ দ্য মোস্ট, এটা সুপারলেটিভ, এটা আনসার নয়। ভেরি ফিউ দিয়ে সাধারণত হয় না এই ধরনের সেন্টেন্স। আয়রন ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ এনি মেটাল, এখানে মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি সঠিক আনসার দেখো, নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। অপশান এ ইজ দ্য রাইট আনসার। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি পজিটিভ ডিগ্রি। ওকে, তো অপশান এ হবে সঠিক আনসার এখানে। নেক্সট, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। দিস ইজ দ্য ফার্স্ট ট্রেন। ট্রেন তার নিচে ফার্স্ট আছে, ফার্স্টটাকে কি বলবো আমরা? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি নাউন নাকি ভার্ব? দেখো ট্রেনটা হচ্ছে তো নাউন, আর এই নাউনটাকেই কোয়ালিফাই করছে কে? ফার্স্ট ওয়ার্ডটা। আর নাউনকে যে কোয়ালিফাই করে তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। অপশান এ, তো ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, অপশান বি এ হবে এখানে সঠিক অ্যান্সার। ট্রেনটা কেমন? ট্রেনটা হচ্ছে ফার্স্ট, ট্রেনটাকে কোয়ালিফাই করছে ফার্স্ট ওয়ার্ডটা, তাই এখানে অপশান এ হবে সঠিক অ্যান্সার, অ্যাডজেক্টিভ। ইজ ইট ক্লিয়ার? নেক্সট, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স বিং কনফিডেন্ট অ্যাবাউট হিজ প্রিপারেশন হি ফেস দ্য ইন্টারভিউ উইদাউট ফিয়ার। এটা কোন ধরনের সেন্টেন্স? সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স নাকি কমপ্লেক্স কম্পাউন্ড? তো দেখো আমি এখানে ক্লজ খোঁজার চেষ্টা করি। বিং কনফিডেন্ট অ্যাবাউট হিজ প্রিপারেশন, এই পর্যন্ত আমি সাধারণত সাবজেক্ট ভার্বের কম্বিনেশন দেখতে পাচ্ছি না, মানে ক্লজ নেই। তারপরে দেখো এই একটা সাবজেক্ট, এই ভার্ব, একটা সাবজেক্ট ভার্ব কম্বিনেশন পেলাম, মানে একটা ক্লজ পেলাম। এখানে আর কোনো ক্লজ নেই, একটাই ক্লজ আছে এবং সেই ক্লজটা দেখো
হি ফেসড দ্য ইন্টারভিউ উইদাউট ফিয়ার, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর একটাই ক্লজ, সেটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় কি হয়, সিম্পল হয়। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলে কি করতাম, এবং সেখানে যদি ফ্যান বয়েস দিয়ে যুক্ত থাকতো তাহলে করতাম কম্পাউন্ড। আর যদি একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট ক্লজ হতো তাহলে সেটা করতাম কমপ্লেক্স। বাট এখানে একটাই ক্লজ আছে, সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেটা তাই এটা সিম্পল। অপশান এ সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে সিনোনিম অফ প্রেসাইজ। প্রেসাইজ মানে কি? প্রেসাইজ মানে আমরা বলি না যথার্থ, প্রেসাইজ আনসার এরকম বলে না, প্রেসাইজ আনসার লেখো, যথার্থ আনসার লেখো। প্রেসাইজ মানে শর্টও হয় এক কথায়, তো শর্ট এবং যথার্থ ঠিকঠাক এই পরিমার্জিত, এই ক্ষেত্রে আমরা প্রেসাইজ কথাটা ইউজ করি। তো ভেগ মানে তো অস্পষ্ট, আমরা এই ওয়ার্ডটা আগে পরিচিত হয়েছি। রাফ তো এখানে নয়, লং নয়। অ্যাকিউরেট হবে যথার্থ। অপশান বি সঠিক আনসার। অ্যাকিউরেট অ্যান্ড প্রেসাইজ একেবারে সিনোনিম। ক্লিয়ার? নেক্সট, fill in the blank, the furniture in this room dash old. ফার্নিচার ইন দ্য রুম আর ইজ ওয়্যার নাকি হ্যাভ বিন, কোন ভাবটা আমরা এখানে চুজ করব। তো বলে রাখি, ফার্নিচার সিঙ্গুলার না প্লুরাল? এই ফার্নিচার সবসময় কিন্তু সিঙ্গুলার হয়, ঠিক আছে? ফার্নিচার সবসময় সিঙ্গুলার, আর সিঙ্গুলার যদি হয় তাহলে আমার ভাবটাকেও সিঙ্গুলার নিতে হবে। সিঙ্গুলার ইজ আছে অপশান এ, অপশান বি, তাহলে এটা সঠিক আনসার। দ্য ফার্নিচার ইন দিস রুম ইজ ওল্ড। ওকে, নেক্সট, চুজ দ্য কারেক্ট প্লুরাল অফ অ্যালুমনাস। এই দেখো, সেই আমরা পড়েছিলাম না ক্যাকটাস, আমরা পড়েছিলাম না আরও কি একটা ওয়ার্ড ছিল, এটা রেডিয়াস, ক্যাকটাস রেডিয়াস, এটাও দেখো অ্যালুমনাস। আর আস থাকলে আমরা জানি এটার পরিবর্তে আই হয়ে যায়, এটা আই। তাহলে কোথায় আছে? অ্যালুম নি হবে, ALUMN, অ্যালুম নি, অপশান সিতে আছে। তো সি এখানে সঠিক আনসার। নেক্সট, হুইচ সেন্টেন্স হ্যাজ এ নাউন ক্লজ। এটা তোমাদের পরীক্ষার জন্য না, আমি বলবো এই ধরনের ক্লজ, সাধারণত ক্লজের ডিভিশন থেকে প্রশ্ন তোমাদের গ্রুপ সিতে আসবে না, এটা ভুল করে চলে এসছে। তো যাই হোক, হুইচ সেন্টেন্স হ্যাজ এ নাউন ক্লজ, কোন সেন্টেন্সটার মধ্যে নাউন ক্লজ আছে সেটা কী হবে সঠিক আনসার। আই মেড দ্য বয় হু এখানে এটা হবে না। শি ক্যারিড হোয়েন এটা হবে না। হোয়াট হি সেড সারপ্রাইজ মি, অপশান সি হবে সঠিক আনসার। দেখো, এটা হচ্ছে আমাদের সারপ্রাইজটা হচ্ছে মেন ভার্ব, আর এই যে হোয়াট হি সেইড, এই পুরো জিনিসটা এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে, এটা নাউন হিসেবে কাজ করছে। এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এটা, যেটা নাউন হিসেবে কাজ করছে, তাই এটাকে বলা হয় নাউন ক্লাস। এর ডিটেলস ক্লাস আলোচনা দরকার তোমাদের জন্য না, এটা তোমাদের দরকার হবে না। তো যেখানে আনসারটা হবে অপশান সি। নেক্সট প্রশ্ন, অ্যান্টোনিম অফ ওপ্যাক, OPAQUE, ওপ্যাক মানে আমি ভেগ বা অস্পষ্ট যেটা করেছি। তো ওপ্যাক একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড কিন্তু সিনোনিম অ্যান্টোনিমের জন্য। ওপ্যাক মানে হচ্ছে অস্পষ্ট, ঠিক আছে, যেটাকে আমরা বলছি ভেগ। তো এটার সিনোনিম বলেছি, তার মানে কি অস্পষ্ট মানে যেটা হবে স্পষ্ট, ট্রান্সপারেন্ট বা ক্লিয়ার হবে। অপশান বি হবে সঠিক অ্যান্সার। বোঝা গেল? নেক্সট, fill in the blank with the correct preposition. The snake was dash killed dash the snake was killed dash a stick dash him. The snake was killed by a stick না, with a stick হয়। এখানে স্টিক একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করে, আর ইনস্ট্রুমেন্টের আগে আমরা উইথ বসাই। ওকে, দ্য স্নেক ওয়াজ কিল্ড উইথ এ স্টিক, একটা স্টিক দিয়ে, বাই হিম, অপশান বি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? অপশান বি। নেক্সট, ইডিয়াম থেকে একটা প্রশ্ন, টু এন্ড ইন স্মোক মিনস, টু এন্ড ইন স্মোক মানে ধোঁয়ায় শেষ হয়ে যাওয়া, তার মানেটা কি? ধোঁয়াতেই সব শেষ, তার মানে কি? টু ক্যাচ ফায়ার না। টু ইয়েল্ড নো প্র্যাকটিক্যাল রেজাল্ট না। হ্যাঁ সরি, এটাই অ্যান্সার, মানে যেখান থেকে কোনো প্র্যাকটিক্যাল রেজাল্ট আসার সম্ভাবনা নেই, মানে ধোঁয়াতেই সব শেষ হয়ে গেছে, ধোঁয়াই শেষ হয়ে যাওয়া যেটাকে বলি, মানে যেখান থেকে কোনো প্র্যাকটিক্যাল রেজাল্ট আসবে না। অপশান এ বি হবে সঠিক অ্যান্সার। টু বি ভেরি সাকসেসফুল নয়, টু বার্ন সামথিং এটাও নয়, অপশান বি। নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ থেসিস। এটাও আমি সেই ল্যাটিন প্লুরাল, এটা আমরা বলতে পারি ফরেন প্লুরাল বা ল্যাটিনের মধ্যে আমরা এটা বলতে পারি। দেখো, এই ক্ষেত্রে ওয়ার্ডের সঙ্গে এই যে থেসিস, অ্যানালিসিস, এই ধরনের ওয়ার্ডের ক্ষেত্রে যখন শেষে এসআইএস থাকে সেটা কনভার্ট হয়ে যায় এসইএসএ। তাহলে থেসিসের প্লুরাল কী হবে? THESES।
অ্যানালিসিসটাও আসে কী হবে, ANALYSES, ঠিক আছে, মানে SISটা SES হবে, তাহলে থেসিস এখানে SISটা আছে, SES কোথায় আছে দেখো, THESI আছে, এখানে হবে না, THESES, অপশান বি হবে সঠিক অ্যান্সার। এটাও হবে না, এটাও হবে না, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 70। ওকে, চলো, এখনও আমাদের 30টা প্রশ্ন আছে। অবশ্যই কিন্তু লাইক করো যারা এখনও দেখছো, ঠিক আছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে যাও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, এখানে তুমি ইংরেজির সমস্ত রকম ক্লাস পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 71, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, দ্য বাস ড্যাশ ইন দ্য মিডল অফ দ্য রোড, ব্রোক ডাউন, ব্রোক আউট, ব্রোক আপ নাকি ব্রোক ইনটু, কোনটা হবে সঠিক অ্যান্সার? ফ্রেজাল ভার্ব একটা প্রশ্ন। দেখো এই যে ওয়ার্ডটা দেখছো না, ব্রোক ডাউন, অ্যাকচুয়ালি ওয়ার্ডটা হচ্ছে ব্রেক ডাউন। এই ব্রেক ডাউনের দুটো মিনিং হয়, একটা হচ্ছে টেকনিক্যাল বা টেকনিক্যাল নয়, মেকানিক্যাল এরর, আর একটা হচ্ছে ইমোশনাল একটা ব্যাপার, ইমোশনালি উইক হয়ে যাওয়া, হ্যাঁ, ইমোশনাল আমরা বলতে পারি, ইমোশনাল কোল্যাপস বলতে পারি। ওকে, তো এই ব্রেক ডাউন এটা হচ্ছে মেকানিক্যাল এরর। তো এই গাড়ির কথা বলছে এখানে, দ্য বাস ব্রোক ডাউন ইন দ্য মিডল অফ দ্য রোড, মানে বাসটার মধ্যে একটা মেকানিক্যাল এরর দেখা দিয়েছিল বা ইস্যু দেখা দিয়েছিল, সেই ক্ষেত্রে আমরা ব্রেক ডাউন বা ব্রোক ডাউন কথাটা ইউজ করব, ফ্রেজাল ভার্বটা ইউজ করব, ঠিক আছে। যার দুটো মানে কিন্তু হয়, একটা হচ্ছে মেকানিক্যাল এরর আর একটা হচ্ছে ইমোশনাল কোল্যাপসড বলা হয় ব্রেকডাউনের ক্ষেত্রে। তো এখানে অপশান এ হবে সঠিক অ্যান্সার, এই সেন্সে আনসারটা এখানে এ। নেক্সট, স্পট দ্য এরর, হি ইজ মোর ওয়াইজার দ্যান হিজ ব্রাদার, ছোট ছোট এরর কী হবে এখানে? এটা একটা আমাদের কম্পিটিটিভ ডিগ্রির প্রশ্ন, আর কম্পিটিটিভ ডিগ্রিতে আমরা জানি মোর আর ইয়ার ওয়ার্ড একসঙ্গে আসে না, এখানেই ভুলটা আছে, অপশান সিতে আসে। এটা অ্যাকচুয়ালি কী হতো, এটা অ্যাকচুয়ালি হতো মোর ওয়াইজার না হয়ে হতো ওয়াইজ, তাহলে ঠিক হতো। তো এখানে ভুলটা আছে অপশান সিতে। আশা করি বুঝতে পেরেছ। আমরা যাব নেক্সট প্রশ্নে। কালেকটিভ নাউন, এ গ্রুপ অফ উলভস ইজ কল্ড, এটা তো আমরা আগে পড়ে এসেছি। উলভস হলে প্যাক, হার্ট তো বললাম, কাউজ, ফ্লক, শিপ, স্কুল হচ্ছে ফিশ, এগুলো আমি অলরেডি আলোচনা করেছি, তাই এখানে টাইম নিলাম না, কারণ এখন অনেকটা প্রশ্ন আছে। তো এখানে অপশান বি হবে। নেক্সট হচ্ছে দ্য শপকিপার ডিলস ড্যাশ ইম্পোর্টেড ইলেকট্রনিক গুডস, আমি এটা তোমাদের হোমওয়ার্ক দেবো, এটা তোমরা সকলে কমেন্ট জানাবে, সহজ একটা প্রশ্ন, 74 এরকম দিয়ে দাগ নম্বর দিয়ে ABCD কোনটা হবে সঠিক আনসার এটা জানাবে, ঠিক আছে। ডিলস উইথ হবে নাকি ডিলস ইন হবে নাকি অ্যাট নাকি ফর, কোনটা হবে সঠিক আনসার এটা তোমরা হোমওয়ার্ক করে অবশ্যই জানাবে, ঠিক আছে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলেও কমেন্ট অবশ্যই জানাবে। নেক্সট হচ্ছে সিনোনিম অফ ডিসেপটিভ, ডিসেপটিভের সিনোনিম কী হবে? ডিসেপটিভ মানে হচ্ছে ছলনা করা, ছল চাতুরি করা, ঠিক আছে, ধোকা দেওয়া, এই ক্ষেত্রে আমরা ডিসেপটিভ কথাটা ইউজ করি। তো অনেস্ট এর উল্টো হচ্ছে, তো এখানে অ্যাকচুয়ালি মিসলিডিং, এটাই হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার, স্পষ্ট অ্যান্ড প্রেসাইজ মানে যথার্থ সংক্ষিপ্ত, অপশান বি হবে সঠিক অ্যান্সার, ডিসেপটিভের সিনোনিম, ঠিক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আ পেয়ার অফ সিজার্স ড্যাশ লাইং অন দ্য টেবল, দেখো এই সিজার্স আমরা বলতে পারি, দেখো কিছু নাউন আছে যেমন সিজার্স, আমরা বলতে পারি প্যান্টস, জিন্স, এই ধরনের কিছু নাউন আছে যেগুলো সবসময় প্লুরাল হিসেবেই বসে, বাট এদের আগে যখন এই পেয়ার কথাটা অ্যাড হয়ে যায় না, তখন এটা হয়ে যায় সিঙ্গুলার, ঠিক আছে। এ পেয়ার যখন অ্যাড হয়ে যায় তখন এটা হয়ে যায় সিঙ্গুলার, আদারওয়াইজ যদি এই পোর্শনটা না থাকতো তাহলে কিন্তু এটাকে আমরা প্লুরাল হিসেবে ধরতাম, বাট যখন এ পেয়ার অফ বসে গেল তখন এটা হয়ে গেল সিঙ্গুলার, আর সিঙ্গুলার সাবজেক্ট হলে অবশ্যই আমাকে ভাবটাতে সিঙ্গুলারই নিতে হবে, ঠিক আছে। ইজ হবে সঠিক আনসার, এ পেয়ার অফ সিজার্স ইজ লাইং অন দ্য টেবিল, অপশান বি। নেক্সট কোশ্চেন নাম্বার 77, ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সিম্পল সেন্টেন্স ইন্টু কমপ্লেক্স, অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্সে যেতে হবে, সিম্পল দেওয়া আছে সেটাকে কমপ্লেক্স করতে হবে। আই স আ ওয়ান্ডেড বার্ড, এটাকে কমপ্লেক্স করো, ঠিক আছে। I saw a bird and it was wounded. I saw a bird which was wounded. A wounded bird was seen by me. I saw that the bird was wounded. কোনটা হবে সঠিক আনসার এখানে? এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করছে, এটা হয়ে যাচ্ছে কম্পাউন্ড অ্যাকচুয়ালি, তো এটা আনসার নয়, আমাকে বলেছে কমপ্লেক্স করতে হবে। তো কমপ্লেক্স করতে গেলে আই স আ বার্ড হুইচ ওয়াজ ওন্ডেড, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, একদম অ্যাবসলিউট রাইট অ্যান্সার, অপশান বি।
হুইচ দিয়ে যুক্ত হচ্ছে, ঠিক আছে। আই স আ বার্ড হুইচ ওয়াজ ওয়ান্ডেড, এটা হচ্ছে কমপ্লেক্স। ক্লিয়ার? নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি হ্যাজ নো ড্যাশ ফর মিউজিক। হি হ্যাজ নো অ্যাপেটাইট নাকি নো টেস্ট নাকি নো টিইএসটি নাকি নো ইন্টারেস্ট। হি হ্যাজ নো টেস্ট ফর মিউজিক, ইন্টারেস্ট ফর মিউজিক নাকি অ্যাপিটাইট ফর মিউজিক। অ্যাপিটাইট সাধারণত মিউজিকের সঙ্গে যায় না, এ সাধারণত খাবারের সঙ্গে যায়। অ্যাপিটাইট মিনস হচ্ছে অ্যাকচুয়ালি ক্ষুধা আমরা বলি, তো এটা ফুড রিলেটেড, ফুডের সঙ্গে যায় অ্যাপিটাইট, ঠিক আছে। আর এখানে তোমাকে দেখে অনেকে আনসারে ইন্টারেস্ট করতে পারে, হি হ্যাজ নো ইন্টারেস্ট ফর মিউজিক, বাট তোমাদেরকে বলে রাখি TASTE এই কথাটা সাধারণত এই মানে আর্ট অ্যান্ড আমরা বলতে পারি মিউজিক, এই ক্ষেত্রে আমরা এই কথাটা ইউজ করি, ঠিক আছে। তো এখানে সঠিক আনসার হবে অ্যাকচুয়ালি এই টেস্ট, TASTE, অর্থাৎ এটা স্বাদ। এই টেস্ট নয় কিন্তু, এই টেস্ট মিনিং আলাদা, এটা মানে কোনো কিছু টেস্ট করা, পরীক্ষা করা, বাট এখানে এই টেস্ট হবে যেটার মানে হচ্ছে স্বাদ অ্যাকচুয়ালি, হ্যাঁ। হি হ্যাজ নো টেস্ট ফর মিউজিক, অপশান বি। নেক্সট, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড ড্যাশ দ্য ডক্টর অ্যারাইভড। এটা আমরা ছোটোবেলার থেকে পড়ে এসেছি, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। এখানে যে দুটো ঘটনা থাকে এটা সাধারণত আমরা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা এটা পড়ে থাকি, ঠিক আছে। আমরা পৌঁছাবার পূর্বে ট্রেন ছাড়িয়া দিল, এই ধরনের, বা রোগী আসিবার পূর্বে ডাক্তার মারা গেল, এটা সেই ধরনের সেন্টেন্স। এবং এখানে দুটো ঘটনা থাকে, ঠিক আছে, দুটো ঘটনা থাকে। যে ঘটনাটা আগে ঘটবে তার সঙ্গে আমরা পাস্ট পারফেক্ট, সেকেন্ড ঘটনার সঙ্গে আমরা সিম্পল পাস্ট ইউজ করি। তো এখানে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, আচ্ছা এখানে তো আমাদের সেই ভার্বের অ্যাকচুয়ালি জায়গা থেকে করেনি, আমাদের জাস্ট এখানে প্রিপোজিশনটা বসালেই আনসার হয়ে যাচ্ছে। যাই হোক, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, পেশেন্টটা আগে মারা যাচ্ছে, অনেক সময় তোমাকে এই জায়গাটা গ্যাপটা না দিয়ে এখানটায় দিয়ে দেয়, হ্যাঁ তাই বলছিলাম। তো যাই হোক, যেটা দেখো দ্য পেশেন্ট হ্যাড ডাইড, পেশেন্ট আগে মারা যাচ্ছে, তার সঙ্গে আমরা কিন্তু পাস্ট পারফেক্ট ইউজ করেছি, তারপরে ডক্টর অ্যারাইভড, সিম্পল পাস্ট, ওকে। তো যাই হোক, এখানে আমরা বিফোর হবে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর অ্যারাইভড, তো অপশান বি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, ফ্রেজাল ভার্ব থেকে আরও একটা প্রশ্ন, দ্য পেশেন্ট উইল ড্যাশ সুন টু রিকভার, যেটার মানে হয়তো দেখো এই প্রশ্নগুলো আমি ইচ্ছা করে এইভাবে দিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, হয়তো এক্সামে কিন্তু এরকম অপশান থাকবে না, মানে টু রিকভার এই ধরনের এই ব্র্যাকেটের পোর্শনটুকু থাকবে না। তো এখানে তোমাকে বুঝতে হবে দ্য পেশেন্ট উইল ড্যাশ সুন মানে কি, কাম রাউন্ড, কাম অ্যাক্রস, কাম বাই নাকি কাম অফ। তো এখানে কাম রাউন্ড মানে আমরা জানি কাম রাউন্ড মানে কি, আরোগ্য লাভ করা, তাই তো। কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা, আরোগ্য লাভ করা, তাহলে এখানে সঠিক আনসার হবে কাম রাউন্ড, অপশান এ, ঠিক আছে। নেক্সট, কোশ্চেন নাম্বার 81, আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, দ্য আপ ট্রেন ইজ লেট। এখানে লেটটা কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি নাউন নাকি ভার্ব। দ্য আপ ট্রেন, ট্রেন ইজ লেট, লেট হচ্ছে এখানে অ্যাডভার্ব, অপশান বি হবে সঠিক অ্যান্সার। যদি আমি এই লেটটা মানে আন্ডারলাইনটা লেটে না দিয়ে যদি আমি আপের উপরে দিতাম আপ ট্রেন, তাহলে কিন্তু আবার এটা অ্যাডজেক্টিভ হয়ে যেত, ঠিক আছে। ট্রেনটা কেমন না, আপ ট্রেন, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতো, বাট এখানে আমাদের আন্ডারলাইন নেই, আমাদের আছে এখানে, তো এটার আনসার অ্যাডভার্ব হবে, অপশান বি। নেক্সট, কোশ্চেন নাম্বার 82, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন, হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ ওন ফল্ট। ব্লাইন্ডের সঙ্গে আমরা দুটো ইম্পর্টেন্ট প্রিপোজিশন ইউজ করবো, একটা হচ্ছে ব্লাইন্ড অফ নয়, এটা আরও ভালো হয়, ব্লাইন্ড, একটা হয় ব্লাইন্ড ইন আর একটা ব্লাইন্ড টু। কেউ যদি ফিজিক্যালি ব্লাইন্ড হয়, সে যদি আক্ষরিক অর্থে চোখে অন্ধ হয়, হি ইজ ব্লাইন্ড ড্যাশ ওন আই, সে চোখে এক চোখে অন্ধ, এক্ষেত্রে সে যদি ফিজিক্যালি অন্ধ হয় তাহলে আমরা ইন বসাই, ব্লাইন্ডের সঙ্গে ইন বসে, ঠিক আছে। বাট সে যদি তার ছেলের ভুল দেখতে পায় না, নিজের ভুল দেখতে পায় না, সে কারোর ভালোবাসার প্রতি অন্ধ, এই ধরনের ব্লাইন্ড ক্ষেত্রে আমরা সাধারণত ব্লাইন্ডের সঙ্গে টু বসাই, টু। তাই এখানে বলছে দেখো, হি ইজ ব্লাইন্ড টু হিজ ওন ফল্ট, সে তার নিজের ভুল দেখতে পায় না, অপশান সি, অর্থাৎ টু হবে সঠিক অ্যান্সার। ব্লাইন্ডের সঙ্গে এই দুটো ইম্পর্টেন্ট প্রিপোজিশন মনে রাখতে হবে, পরীক্ষাতে ঘুরে ফিরে কিন্তু বারবার আসে, বোঝাতে পারলাম? ইজ ইট ক্লিয়ার? নেক্সট, fill in the blank, the teacher as well as the students, as well as দিয়ে দেখো দুটো নাউনকে যুক্ত করছে, দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট। সেক্ষেত্রে আমরা নাইদার নরের ক্ষেত্রে পেয়েছিলাম, এখানেও নাইদার নর দিয়ে যুক্ত হচ্ছিল দুটো সাবজেক্ট বা দুটো নাউনকে, এখানেও দেখো অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে আমরা বলতে পারি অ্যালং উইথ,
ঠিক আছে, এগুলো আমি বলেছি অনেক আগে। অ্যালং উইথ, টুগেদার উইথ, টুগেদার উইথ অ্যাকম্প্যানিড বা এরকম আরও অনেকগুলো ফ্রেজ আছে যেগুলো এরকম যুক্ত করে, মাঝখানে বসে যুক্ত করে দুটো নাউনকে বা দুটো সাবজেক্টে। এই ক্ষেত্রে আমরা কিন্তু আগের সাবজেক্টটা দেখব, সেই অনুযায়ী ভাবটা বসাবো। দ্য টিচার এখানে আমরা দেখে ভাবটা বসাবো, স্টুডেন্টস দেখে নয়। দ্য টিচার এখানে সিঙ্গুলার আছে, তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব খুঁজবো। সিঙ্গুলার ভার্ব কোথায় আছে? একটাই আছে, সিঙ্গুলার ভার্ব ওয়াজ হবে সঠিক আনসার। ঠিক আছে, দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট। নেক্সট হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, যেখানে মৌমাছিগুলোকে রাখা হয় বা মৌমাছিগুলোকে পালন করা হয় সেটাকে কি বলা হয়? এভিয়ারি, অ্যাকুইরাম, এপিয়ারি নাকি ক্যানেল? সেটাকে আমরা বলবো এপিয়ারি, এপিয়ারি। আর এখানে বার্ডসের ক্ষেত্রে যদি বলা হতো আ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, তাহলে কিন্তু আনসার করতাম এভিয়ারি, মাথায় রাখতে হবে, দুটো কিন্তু গুলিয়ে যায়। হ্যাঁ, আর কেনেল হচ্ছে ডগসের জন্য আমরা বসি, ডগসের যেখানকে রাখা হয় বা ডগসের হাউস বা ঘরকে আমরা বলি কেনেল। ঠিক আছে, অ্যাকুইরিয়াম তো জানো মাছের ক্ষেত্রে রিলেটেড, তো অপশান সি হয়ে যাবে এখানে। বিজের জন্য এপিয়ারি, বার্ডসের জন্য এভিয়ারি। নেক্সট হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্ক, ওয়েট হিয়ার ড্যাশ আই কাম ব্যাক। এখানে ওয়েট করো, আনলেস, আনটিল, সিন্স অ্যান্ড বিকজ এখানে হবে না, অনেকে কনফিউজড হতে পারে আনলেস বসাবো নাকি আনটিল বসাবো। বলছে এখানে ওয়েট, আনলেস সাধারণত আমরা কি কন্ডিশন বোঝাই, শর্ত বোঝাতে আমরা ইউজ করি, অ্যান্ড আনটিল জেনারেলি টাইম বোঝায়। তো এখানে টাইম বলছে না শর্ত বলছে, দেখো ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক, যতক্ষণ না, টাইম বোঝাচ্ছে, তো যতক্ষণ না আমি ফিরে আসি ততক্ষণ ওয়েট করো, সুতরাং আনটিল হবে সঠিক আনসার, অপশান বি, আনলেস নয়। ঠিক আছে, নেক্সট ফিল ইন দ্য ব্লাঙ্ক, হি প্রেফার্স টি ড্যাশ কফি। প্রেফার, এই প্রেফারের সঙ্গে এই ক্ষেত্রে সেন্টেন্সে তোমরা দেন অপশানটা অবশ্যই পাবে, হ্যাঁ এখানেও আছে, বাট কেউ যদি দেন আনসার করে আনসার কিন্তু ভুল হবে, কারণ প্রেফারের সঙ্গে আমরা ফিক্সড প্রিপোজিশন বসাই টু, প্রেফারের সঙ্গে টু বসে, হি প্রেফার্স টি টু কফি। হ্যাঁ, সে কফির থেকে টিটাকে বেশি পছন্দ করে। তো এখানে কিন্তু কম্প্যারিজন হচ্ছে দুইয়ের মধ্যে, বাট এখানে কিন্তু দেন বসালে আনসার রং হয়ে যাবে। বোঝাতে পারলাম এখানে, কারণ প্রেফারের সঙ্গে আমরা সাধারণত টু বসাই। ঠিক আছে, অপশান সি। 87, হুইচ চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ বাবা এই কোশ্চেনটা রিপিট হয়েছে গো, এটা রিপিট হয়েছে বুঝলে, স্টাবান হবে, এটা আমরা করে এসেছি অলরেডি, স্টাবান, এটা রিপিটেড কোশ্চেন। তারপর বলছে ফিল ইন দ্য ব্লাঙ্ক, হি জাম্পড ড্যাশ দ্য রিভার। হি জাম্পড ইন দ্য রিভার, ইন টু দ্য রিভার, অন দ্য রিভার নাকি টু দ্য রিভার। দেখো আমি যদি বলি হি এন্টার্ড ড্যাশ দ্য রুম, এখানে আমি অপশান দিলাম ইন, ইনটু, ওয়ান, ডি, অ্যাট, কোনটা নিতাম? প্রথমে এই প্রশ্নটাতে আসি, হি জাম্পড ড্যাশ দ্য রিভার, সে উপরে রিভারের উপরে দাঁড়িয়ে আছে, ডাঙায় দাঁড়িয়ে আছে, সেখান থেকে জাম্প করছে রিভারে। তো ডাঙার থেকে যখন রিভারে যাচ্ছে একটা মোশন হচ্ছে, মোশন। ঠিক আছে, এই মোশন যখনই বোঝাই তখনই আমরা ইনটু ইউজ করি, ইনটু, হি জাম্পড ইনটু দ্য রিভার, ডাঙার থেকে রিভারে জাম্প করছে, মোশন বোঝাচ্ছে তাই ইনটু ইউজ করি। কিন্তু এখানেও দেখো হি এন্টার, এখানে আর একটা প্রিপোজিশন করো, নো প্রিপোজিশন, নো প্রিপোজিশন। হ্যাঁ, এখানে দেখো হি এন্টার ড্যাশ দ্য রুম, সেও তো রুমের বাইরে ছিল, ভিতরে, রুমের ভিতরে ঢুকছে, এখানেও একটা মোশন বোঝাচ্ছে, তাই তো, বাইরে থেকে ভিতরে ঢুকছে। বাট এই ক্ষেত্রে কিন্তু এন্টারের সঙ্গে এটা মাথায় রাখতে হবে, কেউ যদি ইনটু এখানে বসায় তাহলে তার আনসার ভুল। এক্ষেত্রে এন্টারের সঙ্গে যেটা হবে সেটা হবে নো প্রিপোজিশন, অর্থাৎ অপশান ই হয়ে যাবে সঠিক আনসার। বোঝাতে পারলাম, এটা মাথায় রাখতে হবে, এন্টারের সঙ্গে মোশন বোঝালেও নো প্রিপোজিশন হবে, জাম্পের সঙ্গে মোশন বোঝালে ইনটু বসবে। ক্লিয়ার, পরীক্ষাতে আসে এটা, তাই বলে দিলাম। নেক্সট হচ্ছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, দ্য পেশেন্ট ড্যাশ লাস্ট নাইট। এটা তো সকলে জানো, পাস আউট, পাস বাই নয়, পাস থ্রু নয়, পাস আওয়ে মানে মারা যাওয়া, তাই তো। দ্য পেশেন্ট পাস্ট অ্যাওয়ে লাস্ট নাইট, সে লাস্ট নাইটে পাস্ট অ্যাওয়ে অর্থাৎ মারা গেছে, তো মারা যাওয়ার সঙ্গে আমরা পাস্ট অ্যাওয়ে ইউজ করি, অপশান এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 90, আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কোশ্চেনারি, কী হবে এটা সঠিক অ্যান্সার? এটা একটু টাফ হয়ে গেল।
কোশ্চেনারি মানে কি বলতো, অ্যাকচুয়ালি কোশ্চেনারি মানে আমরা বলছি না প্রশ্নগুলি বা প্রশ্নাবলী, এই ধরনের আমরা ক্ষেত্রে কোশ্চেনারি কথাটা ইউজ করি, প্রশ্নাবলী। তো আমি জানি ওয়ার্ডটা হচ্ছে এইরকম, QUESTIONNAIRE, ডবল এনটা ডবল হবে আর এটা AIRE, এই জায়গাটার মধ্যেই দেখো অপশানগুলো ঘোরাফেরা করবে, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, QUESTIONAIRE হবে বলেছি, এটা নেই। QUES ডবল এন তো আছে, QUES QUES এখানে ইয়েসটা গায়েব করে দিয়েছে, তো এটাই হচ্ছে না। QUESTION ডবল হবে, এখানে হচ্ছে না। QUESTIONNAIRE, ওই তো অপশান এ হবে সঠিক অ্যান্সার, কোশ্চেনারি, ঠিক আছে। নেক্সট, কালেকটিভ নাউন আ গ্রুপ অফ লাইন, এটাও রিপিট হয়েছে নাকি? গ্রুপ অফ লায়নকে আমরা কি বলবো? প্যাক তো হচ্ছে উলভস, প্রাইড হচ্ছে গ্রুপ অফ লায়ন, অ্যান্ড ফ্লক হার্ট আমরা 2-3 বার বলেছি, ঠিক আছে, আর আলোচনা করলাম না এটা। নেক্সট হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন, দ্য রুম ওয়াজ ড্যাশ ফার্নিচার। কী হবে? ফ্রম ডিভাইডের সঙ্গে ফ্রম বসাবো, অফ উইথ নাকি ইন? ডিপ্রাইভড, শর্টেজ, ল্যাক, ডিভয়েড, এই ওয়ার্ডগুলো সবার সঙ্গে অফ বসে। ডিপ্রাইভড অফ, শর্টেজ অফ, ল্যাক অফ, ডিভয়েড অফ, মানে কোনো কিছুর ঘাটতি অর্থে বা কমতি অর্থে আমরা এটাকে বোঝাই, ঠিক আছে। দ্য রুম ওয়াজ ডিভয়েড অফ ফার্নিচার, অর্থাৎ ডিভয়েড অফ, এই যে বললাম ডিভয়েডের সঙ্গে অফ বসে, ঠিক আছে। ল্যাক থাকলেও অফ হতো, শর্টেজ থাকলেও অফ হতো, ডিপ্রাইভ থাকলেও কিন্তু অফ হতো, এগুলো মাথায় রাখতে হবে। তো এখানে অফ হবে সঠিক অ্যান্সার, অপশান বি। নেক্সট প্রশ্ন, অ্যাপেল অফ ওনস আই মিনস, এটা একটা ইডিয়ামের প্রশ্ন। চোখের, অ্যাপেল অফ ওনস আই, একজনের চোখের অ্যাপেল, অ্যাপেল মানে আমরা বলতে পারি চোখের এই যে মণি, হ্যাঁ, আমরা বলি না সে আমার চোখের মণি, সাধারণত দাদু দিদারা এই ওয়ার্ডটা ইউজ করে নাতির জন্য, সে আমার চোখের মণি। তো এই ক্ষেত্রে আমরা কি বলবো? এ ভেরি ডেলিশিয়াস ফ্রুট, নো, আ সাম ওয়ান ভেরি স্পেশাল, অর ফেভারিট, অর ডিয়ার, এটাই হবে। চোখের মণি মানে কি, এটাই হবে, সে আমার চোখের মণি মানে সাম ওয়ান ভেরি স্পেশাল, অর ভেরি ডিয়ার, অর ফেভারিট, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার এই প্রশ্নের জন্য। নেক্সট হচ্ছে 94, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আ পারসন হু ইজ আনএবল টু পে হিজ ডেপ্ট, যে তার ঋণ দিতে অক্ষম, তাকে আমরা কি বলবো? সলভেন্ট আছে, ব্যাংকার আছে, ইনসলভেন্ট নাকি ল্যান্ডার? এখানে আরও একটা অপশান হয় ব্যাংকরাপ্ট, যদি এখানে নেই অপশানটা, যদি অপশানে এটা থাকতো এটাও কিন্তু আনসার হতো, হ্যাঁ। তো যাই হোক এই অপশানটা নেই, যদি থাকতো এটাও আনসার হতো, বাট এর সিনোনিম আমরা বলতে পারি ইনসলভেন্ট, অপশান সি হবে সঠিক অ্যান্সার। এ পারসন হু ইজ আনএবল টু পে হিজ ডেপ্ট, তাকে আমরা বলবো ইনসলভেন্ট, অপশান সি। নেক্সট হচ্ছে 95, চুজ দ্য কারেক্ট আর্টিকেল, আমরা একদম 100-র কাছাকাছি চলে এসেছি, হ্যাঁ। চুজ দ্য আর্টিকেল, হি ইজ ড্যাশ ইউনিয়ন লিডার, এ অ্যান্ড দি নাকি নো আর্টিকেল, কী হবে এখানে সঠিক আনসার? দ্য টিচার, চুজ দ্য কারেক্ট আর্টিকেল, হি ইজ ড্যাশ এ ইউনিয়ন লিডার হবে, ঠিক আছে, এ হবে। কেন বলো তো? এখানে দেখো ইউ এর উচ্চারণ আমরা জানি, AEIOU আমরা সাধারণত জানি, তার আগে আমরা অ্যান বসাই, বাট এখানে যেগুলো ইউ দিয়ে উচ্চারণ হয় আমরা জানি, ইউ যখন ইউ এর মতো উচ্চারণ হয় তখন তার আগে আমরা এ বসাই। যেমন আমি বলতে পারি এখানে ইউনিয়ন আছে, এই ইউনিয়ন আমরা বলতে পারি ইউনিভার্সিটি, এখানেও দেখো ইউটা ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, তাই এর আগেও আমরা কিন্তু এ বসাই, এই ইউনিভার্সিটি। কিন্তু আমি যদি বলি আমব্রেলা, এখানে ইউটা কিন্তু ইউ এর মতো উচ্চারণ হচ্ছে না, ইউটা আ এর মতো উচ্চারণ হচ্ছে, তখন কিন্তু আমরা এখানে অ্যান ইউজ করবো, ঠিক আছে, অ্যান ব্যবহার করবো, অ্যান আমব্রেলা, ওকে। তো এখানে ইউনিয়ন ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, তাই এ হবে, তো সঠিক আনসার অপশান এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 96, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট। অ্যান্ড দিয়ে যখন দুটো নাউনকে যুক্ত করা হয় আমরা সাধারণত সেটাকে প্লুরাল হিসেবে কাউন্ট করি, ঠিক আছে, বাট এখানে এই ধরনের নাউনের ক্ষেত্রে এটাকে আমরা যেটাকে বলি কিছু এরকম কিছু নাউন আছে, যেমন ব্রেড অ্যান্ড বাটার আমরা বলতে পারি রাইস অ্যান্ড কারি, তাই তো, আমরা বলতে পারি মিল্ক অ্যান্ড কার্ড, এই ধরনের কিছু নাউন আছে যেগুলো অ্যান্ড দিয়ে যুক্ত থাকলো, এগুলো একটা ইউনিট হিসেবে কাউন্ট হয়, যেমন ব্রেড অ্যান্ড বাটার, রাইস অ্যান্ড কারি, মিল্ক অ্যান্ড
কার্ড আরও আছে, এগুলোকে আমরা সবসময় একটা ইউনিট হিসেবে কাউন্ট করি, মানে সিঙ্গুলার হিসেবে কাউন্ট করি, তাই এখানে সিঙ্গুলার ভার্ব হবে, অপশান বি হবে সঠিক অ্যান্সার। এটা কিন্তু ভুল করলে হবে না। কিন্তু আমি যদি বলি আবার রাম অ্যান্ড রহিম, তখন যেন আবার এখানে ইজ করে দিও না, এখানে অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে রাম অ্যান্ড রহিম, তখন কিন্তু এখানে আর হবে, ঠিক আছে। অ্যান্টোনিম অফ প্রসপারিটি, প্রসপারিটি মানে কোনো কিছুর আমরা বলতে পারি ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, বা ওই যে একটা ওয়ার্ড পেয়েছিলাম না ফ্লোরিশ, FLOURISH, সেই ক্ষেত্রে আমরা এটা বসাই। তো প্রসপারিটির অ্যান্টোনিম বলেছে ওয়েলথ, প্রসপারিটি মানে উন্নতি সাধন, তো অ্যান্টোনিম ওয়েলথ তো হবে না, সাকসেসও হবে না, লাক হবে না, অ্যাডভার্সিটি হবে সঠিক আনসার। অ্যাডভার্সিটি দিয়ে আমরা প্রথম প্রশ্নটা মনে পেয়েছিলাম, প্রথম না সেকেন্ড প্রশ্ন, ঠিক আছে। তো এটার প্রসপারিটির অ্যান্টোনিম হবে অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি মানে প্রতিকূল সময়, এই জাতীয় নেগেটিভ একটা ওয়ার্ড, হ্যাঁ। অ্যান্ড পজিটিভ হচ্ছে প্রসপারিটি। নেক্সট হচ্ছে 98, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, দ্য ফায়ারম্যান ড্যাশ দ্য ফায়ার, দ্য ফায়ারম্যান ড্যাশ দ্য ফায়ার। এখানে পুট অফ তো বলেই দিয়েছি, পোস্টপন করা, পুট অন পরিধান করা, অ্যান্ড পুট আউট মানে এক্সটিংগুইশ, অপশান এটা হবে এ, মানে এক্সটিংগুইশ করা। দ্য ফায়ারম্যান পুট আউট দ্য ফায়ার মানে বাগানে আগুন লেগেছে, সেই আগুনটা এক্সটিংগুইশ বা পুট আউট করেছিল বা সেটাকে নিভিয়েছিল, তো অপশান এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট ইডিয়াম, আ বোল্ট ফ্রম দ্য ব্লু, এটার মানেটা কি? খুবই একটা পপুলার এবং ইজি একটা ইডিয়াম, মানে কোনো কিছু, মনে করো আকাশটা পরিষ্কার আছে, হঠাৎ করে সেখান থেকে বৃষ্টিপাত বজ্রপাত হচ্ছে, তো এই যে হঠাৎ করে কোনো কিছু হওয়া, সাডেনলি কোনো কিছু হওয়া, এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় আনএক্সপেক্টেড সামথিং, ঠিক আছে, আনএক্সপেক্টেড হওয়া, তো এটাকেই বলা হয় আ বোল্ট ফ্রম দ্য ব্লু, অর্থাৎ আকাশটা ব্লু আছে, সেখান থেকে হঠাৎ করে দেখা যাচ্ছে বজ্রপাত বৃষ্টিপাত হচ্ছে, তো আনএক্সপেক্টেড সামথিং, তো এটার মানে হচ্ছে এটাই আ সাডেন আনএক্সপেক্টেড ইভেন্ট, অপশান এ হবে সঠিক আনসার, আ বোল্ট ফ্রম দ্য ব্লু, যার মানে আ সাডেন আনএক্সপেক্টেড ইভেন্ট, হ্যাঁ। টু উইন লটারি হবে না, টু হেভি রেইনস্টর্ম হবে না, টু বি ভেরি হ্যাপি হবে না। নেক্সট হচ্ছে লাস্ট কোশ্চেন আজকের, যাওয়ার আগে অবশ্যই বলবো সকলকে কিন্তু একটা লাইক করে যেতেই হবে, অনেক টাইম লাগে এই ধরনের ভিডিও রেডি করতে, ঠিক আছে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, কেমন লাগলো সেটাও জানাবে, খারাপ লাগলেও সেটাও জানাবে। নেক্সট, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ আ সায়েন্টিস্ট, আর ওয়্যার ইজ নাকি হ্যাভ বিন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, দেখো এখানে আমাকে সাবজেক্ট দেখে ভার্বটা বসাতে হবে, এখানে সাবজেক্ট কি মাই ফ্রেন্ডস, ফ্রেন্ডস তো প্লুরাল আছে, তাহলে কি আমি এখানে আর বসাবো না, এই ওয়ান অফ এর পরে এটাও মনে রাখতে হবে, ওয়ান অফ এর পরে যে নাউনটা হয় না, সে সবসময় প্লুরাল হয়, এখানে যেমন আছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে তোমাকে এরর কারেকশানের ক্ষেত্রে অনেক সময় এরকম সেন্টেন্স দেয়, ওয়ান অফ মাই ফ্রেন্ড, এই ফ্রেন্ডটা শুধু এরকম করে দেবে, বাট এখানেই কিন্তু ভুলটা হয়, অ্যাকচুয়ালি এখানে ফ্রেন্ডস করতে হয়, এটা সবসময় এই নাউনটা সবসময় প্লুরাল হয়, ওয়ান অফের পরে সবসময় প্লুরাল হয়, কারণ দেখো তুমি কি বলছে, বলছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ড মানে অনেকগুলো ফ্রেন্ডের মধ্যে একজনের কথা বলছে, ওয়ান তাদের মধ্যে একজন, বাট এখানেও যদি ফ্রেন্ডটা সিঙ্গুলার করে দাও তাহলে দুজনের কম্পারিজন, মানে এখানে একজন কম্পারিজনটা হচ্ছে না ঠিকঠাক, অনেকের মধ্যে একজনের কথা বলা হচ্ছে, ঠিক আছে, সেজন্য ওয়ান অফের পরে সবসময় প্লুরাল হয়, আর এই অফ প্রিপোজিশন, অফের পরে অবজেক্ট বসে, আগে সাবজেক্ট বসে, সুতরাং ওয়ান সাবজেক্ট আর ওয়ান সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এই প্রশ্নের জন্য, ঠিক আছে। এই ছিল আজকের সেশন, আশা করি সকলের হেল্পফুল হবে এক্সামের জন্য, সামনে এক্সাম দুদিন পরে বা একদিন পরে, তো আশা করি সকলে ভিডিওটি দেখো, পুরোটা দেখেছো, লাইক করে যেও এবং চ্যানেল হলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, তোমাদের এক্সাম আশা করি ভালো হবে, এটুকু শুভকামনা রইল সকলের জন্য। এখানেই শেষ করছি আজকের সেশন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণে নিজের প্রিপারেশান খুব ভালো করে শুরু করে যাও, চালিয়ে রাখো আর কি, ঠিক আছে, চলো বাই।